ওয়েলকাম টু রয়েস কোচিং। তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদেরকে যে বিগ সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে তোমাদের সবার প্রিয় শুভদীপ স্যার। তো স্যার আপনি কিছু বলুন। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে রয়েস কোচিং অ্যান্ড বং এডুকেশন যেটা পার্টনারশিপে রয়েছে, আমরা দীর্ঘদিন ধরেই একটা প্ল্যানিং করছিলাম বা একটা পরিকল্পনা করছিলাম যাতে খুবই অল্প ফিসে যাতে 6 থেকে 7 মাসে একটা কোর্স লঞ্চ করা যায়, যেখান থেকে প্রত্যেকেই বেটার ভাবে যাতে একটা প্রিপারেশন যাতে তারা নিতে পারে। ওকে, তো এই জন্যই আমরা দীর্ঘদিন ধরে অনেক চিন্তা ভাবনা করেছি এবং শুধুমাত্র আমরা আটকেছিলাম আমাদের নতুন যে সফটওয়্যারটা আসার কথা ছিল সেই একদমই স্যার। আপডেটের জন্যই স্যার আমরা আমি আটকেছিলাম। আপনাকে একটা কথা বলে দিই স্যার, অলরেডি আমাদের নিউ ভার্সনের অ্যাপটা চলে এসেছে এবং ডেসক্রিপশনে স্যার লিংক দিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে সফটওয়্যারটা ইনস্টল করতে বলবেন। প্রাইমারি টেট সম্পর্কে যত যা আছে ওদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেবো। ওরা ওদের যেমন ফেসবুকে স্যার ওরা বিভিন্ন রকম চ্যাটিং করে, বিভিন্ন রকম পোস্ট ক্রিয়েট করে, ফেসবুকে গ্রুপ করে। তো আমাদের রয়েস কোচিং একটা কমিউনিটি আমরা আনতে চলেছি যেখানে স্যার ওরা ওদের প্রিপারেশনটা নিজেরা করতে পারবে। এবং সেই সাথে স্যার আমি বলবো যে আমি যদি ম্যাথ, ইংলিশ এবং রিজনিং পোর্শনটা ওদেরকে করাই, আপনি আপনার সাবজেক্টটা যদি আপনি করান, আমরা মনে করি যে স্যার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমার মনে হয় যে টেট পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে একটা রেভলিউশন আমরা আনতে পারবো। কারণ সবাই জানে স্যার আপনার চ্যানেলটা হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেই বিষয়ক, এবং বিশেষত টেটের যে সিডিপি পোর্শনটা থাকে, বাংলা পোর্শনটা থাকে, সেগুলোর জন্য ওয়েস্ট বেঙ্গলের বেস্ট চ্যানেল। ওকে স্যার, তো সেই ক্ষেত্রে আমাদেরও তো প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট চ্যানেল বলে জানে যে অঙ্কের বা রিজনিং এর বা ইংলিশের জন্য। তো আমরা যদি এককভাবে কাউকে পড়াশোনা করাতে যাই সেটা কিন্তু সম্ভব হবে না স্যার। কারণ কি দেখুন, একার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়। আমাদের ভারতবর্ষে যত বড় বড় চ্যানেল, যত বড় বড় ইনস্টিটিউশন আপনি দেখবেন, কোনোদিনও কোনো একা শিক্ষক সেটাকে পুরোটাকে কমপ্লিট করতে পারে না স্যার, শিক্ষকের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আমরা যদি নিজেরাই যদি সেটাকে পসিবল করি যে তাদেরকে কিছু ফ্রি এডুকেশনও আমরা যদি দিই, কমপ্লিট এডুকেশন, আর সেই সাথে যদি তাদেরকে আমরা একটা পেইড কোর্সের মধ্যে নিয়ে আসি। স্যার পেইড কোর্সের এখানে কেন প্রয়োজন হচ্ছে সেটা একটু স্যার আপনি বলুন। পেইড কোর্সের কেন প্রয়োজন হবে স্যার? ফ্রিতেও তো করতে পারতেন। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের পেইড কোর্স যেটা রয়েছে বা ফ্রি কোর্স যেটা রয়েছে, এমন নয় যে আমাদের রয়েস কোচিং এ শুধুমাত্র পেইড কোর্স থাকবে, ফ্রি কোর্স থাকবে না। সেখানে স্টুডেন্টরা কিন্তু পেইড কোর্স এন্ড ফ্রি কোর্স দুটোই কিন্তু তারা কিন্তু ভিজিট করতে পারে না না বা স্যার, পেইড মানে কোর্স গুলো দেখার আমি পরে। স্যার আমি হ্যাঁ, আমি একটা কথা বলছি বলছি, বলছি হ্যাঁ আমি। বলুন বলুন। হ্যাঁ, এবার কি হয় যে কোনো একটা স্টুডেন্ট দেখা গেলো পেইড কোর্স পারচেস করবে, তার প্রথমত ডাউট থাকতে পারে যে আমি কেন কোর্সটা পারচেস করব বা সেখানে কোন ধরনের টপিক আমাদের কভার করানো হবে। যেহেতু পেইড কোর্স যদি থাকে তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট ফার্স্ট অফ অল কিন্তু সেটাকে কিন্তু তার প্রোফাইল থেকে কিন্তু অ্যাক্টিভেশন করে কিন্তু সে কিন্তু ভিজিট করতে পারবে না যে সেখানে কোন ধরনের ক্লাসগুলো চলছে। সেক্ষেত্রে যদি কিছু ফ্রি ক্লাস সেখানে প্রোভাইড করা থাকে তাহলে কিন্তু সেই ফ্রি ক্লাসগুলোর উপরে বেস স্যার করে এটা স্টুডেন্ট। আমরা করব, এটা আমরা করব, মানে আমি বলতে চাইছি স্যার, ইউটিউবে আজকে যদি টেট বলে সার্চ করা হয়, হাজারো ভিডিও স্যার সেখানে চলে আসে। আমি বলতে চাইছি যে স্টুডেন্টরা সেই ভিডিও ছেড়ে কেন আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হবে, আমি এটা বলতে চাইছি স্যার। আপনি কারণ কমপ্লিট ভাবে সেটা বোঝেন। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমাদের টেট হয়ে থাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, একদম। এখানে আমি বাইরের রাজ্যগুলো বা আমাদের অল ইন্ডিয়ার কথা আমি বলছি না, কারণ সেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ইংরাজি ভার্সন, বাংলা বাদে হিন্দি ভার্সনে অনেক বেস্ট বেস্ট টিচার সেখানে রয়েছে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামটা যেহেতু হয়ে থাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এবং হয়তো খুব কম সংখ্যক চ্যানেল রয়েছে যেখানে হয়তো ফ্রিতে বেটার ভাবে ক্লাস করায় বা করায় না, হয়তো খুব কম চ্যানেলই রয়েছে যেখানে ফ্রিতে বেটার ভাবে একটা ক্লাস প্রোভাইড করার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ চ্যানেল যদি আমরা দেখার চেষ্টা করি, শুধুমাত্র বং এডুকেশন বাদে বাকি যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি কিন্তু অনেক আগে কিন্তু পেইড কোর্স কিন্তু লঞ্চ করে দিয়েছে। এবার এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম এক্সামে যদি একটা বেস্ট প্রিপারেশন বা এক্সাম হলে গিয়ে যদি আমরা দেখতে পাই যে না অনেক ম্যাক্সিমাম কোশ্চেন আমরা কোশ্চেনে পাচ্ছি, এবার সেই জায়গাতে নিয়ে যাওয়া বা সেই কোর্সটা লঞ্চ করার জন্য বা সেইভাবে একটা প্রিপারেশন দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমাদের একটা পুরো টিমের প্রয়োজন হবে এবং যে টিমটা কিন্তু অলরেডি কোর্সের পেছনে তারা অলরেডি তাদের যে পরিশ্রমটা সেটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে। এবার
পুরো কিছু কমপ্লিটলি করতে গেলে বা পুরো প্রসেসটা যদি চালাতে হয়, অবভিয়াসলি সেটা কখনোই কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু রাখা কিন্তু পসিবল হয়ে ওঠে না। একদমই স্যার। যার কারণে কিন্তু আমাদের কিন্তু পেইড কোর্সে কিন্তু একটা অ্যামাউন্ট রাখতে হয়, যার ফলে সেটা যে কোনো ইনস্টিটিউট হোক বা আদার্স কোনো সেন্টার হোক বা যেখানে হোক না কেন, অ্যাকচুয়ালি আমাদের রয়েস কোচিং যে সফটওয়্যারে স্টুডেন্টরা লাইভ ক্লাস যেটা করতে পারবে, রেগুলার তারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং টিচারদের সঙ্গে সরাসরি তারা যে কথাবার্তা বলতে পারবে, তাদের যদি কোনো প্রবলেম হয় সরাসরি তারা চ্যাটের মাধ্যমে সেটাকে সলভ করতে পারবে। তো সেই দিকটাকেই কিন্তু দেখতে হবে যে সেটাও কিন্তু অবভিয়াসলি কেউ কিন্তু যেহেতু বং এডুকেশন আর রয়েস কোচিং পার্টনারশিপে রয়েছে, তো সেই দিকেও কিন্তু কেউ কিন্তু ফ্রিতে কিন্তু সেটা আমাদের প্রোভাইড করছে না। তার পেছনে কিন্তু আমাদের কিন্তু আপনার কথা তাহলে স্যার মূল যেটা কথা বোঝা গেল স্যার, পুরো টোটাল যেহেতু আপনি যেটা বলছেন যে একদম কমপ্লিট সলিউশন আমরা নিয়ে আসছি টেট সম্পর্কিত, তাই তো? কমপ্লিট সলিউশন মানে কি স্যার? পুরো টোটাল কোচিং সিস্টেম, টোটাল মক টেস্ট সিস্টেম, ওদেরকে ডাউট ক্লিয়ারিং সিস্টেম, সমস্ত কিছু, এবং এর পেছনে থাকছে একটা বিরাট বড় টিম। কারণ ওয়েস্ট বেঙ্গলে স্যার যদি এত বড় সমস্ত স্টুডেন্টের দায়িত্ব নিতে হয় তাহলে স্যার একার পক্ষে সম্ভব হবে না, একটা বড় টিম দরকার হবে। এবং সেই সাথে স্যার একটা ডিজিটাল ম্যানেজমেন্ট, অর্থাৎ যে সফটওয়্যার বলছেন, অ্যাপ বলছেন, সমস্ত কিছু ম্যানেজমেন্টের জন্য স্যার কিছু তো খরচা হয়েই থাকে, স্বাভাবিক ব্যাপার। তো এটা তো আমরা ফ্রিতে দিতে পারবো না। বাট স্যার আমরা এটা করতে পারি কি স্যার, সামনে আগত যে এক্সামিনেশন রয়েছে 2021-এ যে এক্সামিনেশনটা হবে, তার জন্য আপনি আপনার চ্যানেলে ফ্রি ক্লাস যেরকম ভাবে করিয়ে যাচ্ছেন আপনি সেভাবে করিয়ে যাবেন, আমি আমার চ্যানেলে যেভাবে ফ্রি ক্লাস করিয়ে যাচ্ছি সেভাবে করিয়ে যাব। আর আমরা সকলে মিলে একটা পুরো টিমের একটা ওয়ার্ক ওদের কাছে প্রেজেন্টেশন হিসাবে আমাদের রয়েস কোচিং অ্যাপের মধ্যে সেই কোর্সটাকে নিয়ে আসবো। তো এতে করে কি হবে, স্টুডেন্ট জাস্ট ওয়ান ক্লিকে টোটাল সলিউশন ঘরে বসে করতে পারবে, না করোনার জন্য কোনো সমস্যা হবে, না কোনো কিছুর জন্য কোনো সমস্যা হবে, এবং স্বল্প খরচে কমপ্লিট টেট প্রিপারেশনের লাইভ ক্লাস, যেটা স্যার আমার মনে হয় টোটাল ইন্ডিয়াতে যে ওই প্রাইসে কেউ দিতে পারবে না, আমরা যেভাবে কমে দেবো। কারণ আমরা তো স্যার মিনিমাম কস্টে রাখবো, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলার যে স্টুডেন্ট আছে তাদের পাশে কেউ থাকে না স্যার, এটা হচ্ছে মেন কথা। আমাদের বাংলার স্টুডেন্টের পাশে কেউ থাকে না। টেট সম্পর্কিত বিশেষত আমার মনে হয় না যে বাংলাতে সেই রকম কোনো সলিউশন আছে, যদিও বা স্যার থেকে থাকে, অফলাইন ছিল হয়তো একটা সময়, করোনার জন্য সবই বন্ধ। বা স্যার তার যা ফিস, সেই ফিজের স্যার একটা মিনিমাম ইএমআই এর খরচায় হয়তো আমাদের টোটাল 6 মাসের কোর্স কমপ্লিট আমরা করে দেবো, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি স্যার। আর আমি বলে দিচ্ছি স্টুডেন্টদেরকে, সকল স্টুডেন্ট তোমরা যাও, ডেসক্রিপশনে যাও, আমাদের রয়েস কোচিং অ্যাপ নিউ ভার্সন চলে এসেছে, সেই নিউ ভার্সনটাকে ডাউনলোড করে অবশ্যই তোমরা টিচিং এক্সামটাকে সিলেক্ট করো, তাহলে তোমরা ওখানে তোমাদের কোর্সটাকে দেখতে পাবে। ওকে, তো শুভদীপ স্যার কি কি পড়াবেন সেই বিষয়টা আপনি বলে দিন ওদেরকে, কোন কোন সাবজেক্ট থেকে কি কি পড়াচ্ছেন, আর আমি কি কি সাবজেক্ট পড়াবো সেটাও আমি বলে দেবো, আপনি বলুন আপনারটা। সাধারণত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যেটা পড়িয়ে থাকি, কম বেশি প্রত্যেকেই জানে, যারা অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই কম বেশি জানেন যে আমি সাধারণত সিডিপিটাকে স্পেশালি জোর দিয়ে থাকি। তো যেভাবে ইউটিউবে ক্লাস হচ্ছিল, ইউটিউবে কিন্তু সে একইভাবে ক্লাস হবে, শুধুমাত্র যেহেতু আমারও আদার সাইডে কাজ করতে হয়, তো সেই সোর্সে কিন্তু আমারও পসিবল হয়ে ওঠে না যে অল সাবজেক্ট আমাকে ইউটিউব চ্যানেলে কভার করানো। তো যেভাবে আমি রেগুলার বেসিসে ইউটিউবে যেভাবে আমি রাত 9টায় সিডিপি করিয়ে থাকতাম, সকাল 7টায় ইভিএস যেভাবে করিয়ে থাকতাম, তো একই প্রসেসে কিন্তু সেখানেও ক্লাস হবে, বাট একটা ফুল কমপ্লিট ক্লাস, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ডিমান্ড থাকে যে ম্যাথ ক্লাস হলে ভালো হয়, ইংরাজি ক্লাস হলে ভালো হয়, বা অল টপিক যাতে আমরা কভার করতে পারি সেইগুলো হলেও যাতে আমাদের বেটার হয়ে যায়। তো সাধারণত আমি রয়েস কোচিং এ আপনাদের সিডিপি, যেটা আপনারা আগেই জানেন আমি কিভাবে পড়িয়েছি বা কিভাবে আমি পড়াই, কম বেশি প্রত্যেকেই জানেন, চেষ্টা করব আরো বেস্ট ওয়েতে সিডিপিটা আমি রয়েস কোচিং এ করানোর। তার পাশাপাশি এবং স্যার চ্যাপ্টার অনুযায়ী যে আপনি পড়াবেন, আমার সাথে যে কথাটা আপনার হয়েছে যে আপনি আমরা যে প্ল্যানিংটা করছি যে প্রত্যেকটা সাবজেক্টকে ওদেরকে চ্যাপ্টার অনুযায়ী, চ্যাপ্টার বাই চ্যাপ্টার এবং পুরো ডিটেলসে পড়াতে চলেছি, এবং লাইভ সেটা কারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারছে, ভবিষ্যতে স্যার তারা রেকর্ডেড ভিডিও হাজারবার দেখতে পারছে, কোনো রকম কোনো ইস্যু থাকছে না, তারা যত খুশি দেখতে পারছে, এমনকি স্যার মক টেস্টও দিতে পারছে, ফ্রি কুইজেস অ্যাটেন্ড করতে পারছে যারা কোর্সে অ্যাড হচ্ছে আর কি। স্যার অনেকে দেখছি এখানে ভয় পাচ্ছে, স্যার অনেকে ভয় পাচ্ছে যে স্যার বোধহয় প্রত্যেকটা ক্লাসই হয়তো টাকা দিয়ে করতে হবে, তো আপনি ইউটিউব আর পেইড ক্লাসের ব্যাপারটা ওদেরকে একটু বুঝিয়ে দিন। ইউটিউবের ক্লাসটা যে সেম থাকবে, অনেকে বলছে স্যার টাকা কত লাগবে, ফিজ মাসে মাসে কত। স্যার আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ফিজটা আমি বলে দিচ্ছি, এবং তার আগে আপনি এটা বলুন, তাহলে দুজনে আমরা শেয়ার করে কথাটা বলে দিতে পারবো। আপনি বলুন স্যার যে ফ্রি ক্লাসটা থাকবে কিনা আদৌ। হ্যাঁ, ফ্রি ক্লাস বলতে যে একদম টোটালি যে ফ্রি থাকবে সেটা নয়,
কোনো স্টুডেন্ট কোর্স পারচেস করার আগে যে সেই কোর্সে কি হতে চলেছে, যাতে সে আগে থেকে জানতে পারে যে সেখানে আমি কোন ধরনের ক্লাস পেতে চলেছি। তো এই ধরনের কিছু ক্লাসগুলো যেটা ফ্রিতে অ্যাভেলেবেল সেখানে থাকবে, যাতে প্রত্যেকে সেটা ভিজিট করতে পারে অ্যান্ড সেখান থেকে কিন্তু তারা দেখে নিতে পারে যে আমরা কোর্সটা কি পারচেস করবো কিনা, বা যে ফিসটা দিয়ে আমি কোর্সটা পারচেস করছি সেটা কি আমার পক্ষে কতটা বেনিফিট হচ্ছে বা আমি কতটা হেল্পফুল হচ্ছি। তো এই যে ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু ফ্রি ক্লাসের বা ডেমো ক্লাস দিয়ে কিন্তু অলরেডি এটা বুঝতে পারবে যে সেই পেইড ক্লাসটা কেমন হতে চলেছে। তার একদম পাশাপাশি বেশ কিছু ফিচার এখানে রয়েছে যেটা সম্পর্কে অবশ্যই আমি বলবো, সবাইকে জানাবো। যেটা হচ্ছে, আমরা ইউটিউবে যখন ক্লাসটা করিয়ে থাকি, আমরা কিন্তু ইউটিউব ক্লাসে শুধুমাত্র লাইভ ক্লাসটাই করিয়ে থাকি, তার পাশাপাশি কিন্তু যে একটা স্টুডেন্টরা মক টেস্ট দিতে পারবে যে আমি কতটা প্রিপারেশন নিতে পারলাম বা আমি সারা মাসে আমি কতটা শিখতে পারলাম, যদি কোনো একটা এক্সামের ব্যবস্থা করা যায় যাতে আমি সেখানে এক্সাম দিতে পারি, যে পার উইকে বা পার মান্থে একটা ভালো এক্সাম দিতে পারি, যে সেই কোর্সটা করে বা আমার স্কোর কত হচ্ছে, যদি এইগুলো আমরা বুঝতে পারি তাহলে অনেকটা বেটার হয়। যেটা আমি আমার টেলিগ্রামে বিশেষত করিয়ে থাকি মাঝের মধ্যে, এমন নয় যে কন্টিনিউ সেটা করা হয়, সেটা কাজের প্রেশারের জন্য বা বিভিন্ন প্রবলেমের জন্য কিন্তু রেগুলার সেই মক টেস্টটা নেওয়া হয় না, যেটা আমাদের অ্যাপসে থাকছে, যেখানে আমরা কিন্তু অ্যাভেলেবেল মক টেস্ট সেখানে অ্যাভেলেবেল দিতে পারবো। যারা কোর্স পারচেস করবে তারা তো এখানে প্লাস লাইভ রেগুলার বেসিস ক্লাস তো পাচ্ছে, প্রথমত রেগুলার বেসিস ক্লাস পাচ্ছে, 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টের কিন্তু তারা কিন্তু ক্লাস পাচ্ছে, প্লাস তার সঙ্গে সঙ্গে কি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ক্লাসের পিডিএফ গুলো টোটালি কিন্তু ফ্রিতে তারা পেয়ে যাচ্ছে যারা কোর্স পারচেস করবেন। এবং তার পাশাপাশি কিন্তু সেখানে তারা কিন্তু মক টেস্ট দেওয়ারও কিন্তু একটা সুযোগ পাচ্ছে, কারণ মক টেস্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকের জন্য। যে আমরা যখন কোনো একটা টপিক পড়ছি, পড়ার পরে আমরা কোনো প্র্যাকটিস সেলফ সলভ করে দেখি, কোনো প্র্যাকটিসের যখন আমরা দেখি, বা কোথাও আমরা কোনো অনলাইনে বিভিন্ন রকমের কিন্তু সেখানে বিভিন্ন রকমের মক দেওয়ার জন্য অপশন রয়েছে, যেগুলো ফ্রিতে অনেকেই রয়েছে। তবে এখানে ডিফারেন্স কিন্তু অনেকটাই থাকে ফ্রি আর পেইডের মধ্যে। যে ফ্রিতে যেটা থাকবে সেটা হয়তো আমরাও এর আগে অনেক ফ্রিতে কিন্তু অনেক কিছু প্রোভাইড করেছি, অনেক মক টেস্ট প্রোভাইড করেছি, সেখানে কিন্তু একটা যে প্রেশারটা থাকে, সেখানে কিন্তু পেইড কোর্সে কিন্তু প্রেশারটা আরো বেশি থাকে, যে সেটা আরো বেটার ভাবে করতে হবে, কোশ্চেনের প্যাটার্ন গুলো বেটার ভাবে সেট করতে হবে, যাতে পরীক্ষার যে প্যাটার্নে কোশ্চেন দেয় যাতে সেই প্যাটার্নে প্র্যাকটিস করানো যায়। মাঝের মধ্যে লাইভ মক টেস্ট থাকবে, অফলাইন যে আমরা এক্সামে, আমরা যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, তো এখানে কিন্তু যেহেতু আমাদের হাতে লিখে কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, যাতে আমাদের সফটওয়্যারের মাধ্যমে তারা যাতে অনলাইনে যারা রেলওয়ের এক্সাম দিয়েছে বা আদার্স কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এক্সাম দিয়েছে, এসএসসি সিএসএল এর এক্সাম যারা দিয়েছে, তারা তো অনেকটাই জানে যে অনলাইন এক্সাম কিভাবে হয়ে থাকে। ইন ফিউচার হয়তো যতটা আমাদের এক্সাম প্রসেস গুলো ডিজিটালি হচ্ছে, মেবি হয়তো আমাদের টেটও কিন্তু ইন ফিউচারে কিন্তু ডিজিটালি হওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে। তো এখন থেকেই কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু সেই ডিজিটালি প্রসেসের সঙ্গে কিন্তু অনেকটাই আমাদের পরিচিত থাকতে হবে, অনেকটাই কিন্তু আমাদের সেইভাবে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সেই আজ থেকে 2012 সালে বা 14 সালে কিভাবে পরীক্ষা হয়েছে সেই প্যাটার্নে বা সেই ওয়েতে আমাদের পড়ে থাকলে হবে না, আমাদের সবসময়ের জন্য নিজেকে আপডেট করে যেতে হবে, পড়তে হবে। এবার এভরিডে যেহেতু একটা করে লাইভ ক্লাস তারা পাচ্ছে, এভরিডে তারা লাইভ ক্লাস পাচ্ছে এবং একটা সময়সীমা রয়েছে। এমন নয় যে সেখানে যতদিন এক্সাম হচ্ছে বা এর ধরনের কিছু, ইন ফিউচার আমাদের তো এখানে একটা সময়সীমা রয়েছে যে আমাদের কমপ্লিট কোর্সটা একটা টাইমের মধ্যে এন্ড করতে হবে, তাহলে সেই ক্লাসটা হয়তো রেগুলার 1 ঘন্টা 1.5 ঘন্টারও কিন্তু ক্লাস হতে পারে। আর তার পাশাপাশি ইন ফিউচারে যদি আমাদের চিন্তা ভাবনাগুলো একটু আপডেট করা যায়, যাতে সেখানে 6 মাসের জায়গায় 7 মাস, যাতে লাস্ট মাসটা যাতে পুরোপুরি ভাবে যাতে একটা সুন্দরভাবে রেগুলার বেসিস একটা মক নেওয়া যায় বা একটা মক টেস্ট নেওয়া যায়, সেদিকেও আমরা চিন্তা ভাবনা ইন ফিউচার করার চেষ্টা করব। এবার প্রাইসের কথা যদি আসে, যেটা স্যার একটু আগেই বললেন যে এত কম প্রাইসে আমাদের ইন্ডিয়ার মধ্যে মেবি টেটের প্রিপারেশন পাওয়া খুবই মুশকিল। তো এবার এখানে স্যারই বাকিটা বলুক যে টেটের যে কোর্সটা তার প্রাইস কত কি ঠিক করা হয়েছে। অলরেডি তো আমাদের মধ্যে একটা ডিসকাশন টিম নিয়ে, স্যারের টিম বা আমার টিম বসে কিন্তু আমি এই ব্যাপারে বলবো স্যার, এই যে কোর্সের প্রাইসটা এটাও একটা সারপ্রাইজ থাক, কারণ যে প্রাইসটা আসতে চলেছে আমার মনে হয় না যে এই প্রাইসে টোটাল ইন্ডিয়ার মধ্যে কোথাও 6 মান্থের কোর্স কেউ দিতে পারবে, প্লাস লাইভ ক্লাস উইথ মক টেস্ট। তো এটা স্যার একটা সারপ্রাইজ থাক। এটা আমরা মোটামুটি স্যার
কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে সবকিছু ওদেরকে বলে দিন, আমরা এটা কমিউনিটি ট্যাবে বা আপনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে আপনি হয়তো শেয়ার করে দেবেন, আমিও আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে শেয়ার করে দেবো। তো আর ওদেরকে বলে রাখুন যে স্যার, সবাইকে বলুন যে স্যার আমাদের রয়েস কোচিং অ্যাপটা ডাউনলোড করতে, ওখানে তো ক্লাস আসবে এবং তার আপডেট ওরা সবার আগে পেয়ে যাবে। এবং সেখানে যারা টেট এক্সাম দেবে অনলি তারা শুধু টিচিং এক্সামটাকে সিলেক্ট করুক, আর যারা রেলওয়ে দেবে তারা রেলওয়ে দিতে পারে, যা অন্যান্য এক্সাম অল কম্পিটিটিভ এক্সাম এখানে বলে দিই, এখানে একটু বাকিদের আমি জানাবো, বাকি যারা লাইভে যারা করছেন বা যারা কমেন্ট করছেন অবশ্যই তাদের আমি জানাবো। এখানে শুধুমাত্র যে আপনারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশন পাবেন তা কিন্তু নয়। আমাদের অল ইন্ডিয়া বেসিস যে এক্সামগুলো হয়ে থাকে, কম্পিটিটিভ এক্সাম, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, পুলিশ, ব্যাংকিং, ইন ফিউচার হয়তো মেবি ব্যাংকিংটাও আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তো অবশ্যই। সেখানে আপাতত যে কোর্সগুলো সেখানে রয়েছে আমাদের রয়েস কোচিং এ আপাতত অ্যাভেলেবেল যেগুলো রয়েছে, ডাব্লিউবিপি রয়েছে, রেলওয়ে, বা এর ইন ফিউচার হয়তো আইসিডিএসটাও ইনক্লুড হয়ে যাবে। তো এই ধরনের যে এক্সামগুলো রয়েছে অ্যাকচুয়ালি বলা যায় যে কম্পিটিটিভ অল এক্সামের প্রিপারেশনে একটা ক্যাপাসিটি আমরা বা একটা প্ল্যানিং আমরা অলরেডি করতে চলেছি। তবে যদি কেউ মনে করেন যে না আমি টেটের বাইরে গিয়েও আমি আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা কোর্স নেব বা আমি প্রিপারেশন নেব, তো আমি তাদের সাজেস্ট করব অবশ্যই। এর আগেও আমি বলেছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কমেন্ট করছে স্যার কোর্সটা কিভাবে করব, ফিসটা কোথায় পে করব। স্যার আমি একটু এই বিষয়ে ওদেরকে বলে দিই স্যার, ফিসটা একদম একদম পেইড করতে হবে স্যার অনলাইনে সম্পূর্ণভাবে। তোমরা অনলাইনে সবার প্রথম রয়েস কোচিং অ্যাপটা ডাউনলোড করবে, স্যার ডেসক্রিপশনে দিয়ে দেবেন ভিডিও শেষে, তোমরা পেয়ে যাবে ওখানে। ওখান থেকে গিয়ে রয়েস কোচিং অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর টিচিং এক্সাম সিলেক্ট করবে, তারপরে তোমরা ওর মধ্যে গিয়ে কোর্স দেখতে পাবে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা পে করে দিলে কোর্সে 6 মান্থের জন্য এনরোল হয়ে যাবে, দেখতে পাবে। এবং সেখানে তোমরা সাবস্ক্রিপশনে গিয়ে দেখতে পারবে যে অলরেডি তোমার 6 মান্থের একটা সাবস্ক্রিপশন হয়ে গেছে, যেখানে আমরা 10 তারিখ থেকে এই কোর্সটা চালু করতে চলেছি। 10 তারিখ থেকে আমাদের এই ক্লাসটা শুরু হতে চলেছে, তার আগে থেকেই তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তার আগে আমরা আরো ভিডিও করব, আরো অনেক কিছু তোমাদের ইনফরমেশন দেবো, তোমাদের টোটাল সিলেবাস দিয়ে দেবো, টোটাল প্ল্যানিং দিয়ে দেবো, সমস্ত কিছু দিয়ে দেবো। বাট তোমাদের কাজ হচ্ছে শুধু আমাদেরকে সাপোর্ট করা, যাতে করে আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গলকে এখানে সাপোর্ট করতে পারি, টোটাল ওয়েস্ট বেঙ্গলকে একদমই একটা ভালো কোচিং তাদেরকে দিতে পারি উইথ মক টেস্ট, যেখানে তোমরা দেখতে পাবে যখন পার ডে হিসাবে যখন কস্টটা বেরিয়ে আসবে, পার মান্থ হিসাবে যখন কস্টটা বেরিয়ে আসবে, তখন যদি তোমরা দেখো যে কিভাবে তোমরা পার ডে, যেহেতু তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, তো এক একটা লাইভ ক্লাসের জন্য তোমাকে ক টাকা দিতে হচ্ছে, যখন তুমি দেখবে তখন সেই কস্টটা দেখে তোমার বলছি তোমার তুমি অবিশ্বাস হয়ে যাবে যে এই প্রাইসে টোটাল ইন্ডিয়ার মধ্যে কেউ এই কোর্সটা করাতে পারবে না। আমাদের উপর ভরসা রাখো, কারণ এতদিন তোমরা আমাদেরকে সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তার ফলেই কিন্তু আমরা নিজেদেরকে আপগ্রেড করছি। এবার আমরা তোমাদেরকে আপগ্রেড করব বলে এইরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি, যেখানে টোটাল সিলেবাস যে 5টা সাবজেক্ট রয়েছে, স্যার বলছেন টোটাল সিলেবাসটা আমরা কমপ্লিট করে দেবো তোমাদেরকে উইদিন 6 মান্থ, এবং তার মধ্যে মক টেস্টও করিয়ে দেবো, সম্পূর্ণ কিছু করিয়ে দেওয়ার। সম্পূর্ণ কোর্সটাই হবে আমাদের রয়েস কোচিং অ্যাপে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করবে, আর সরাসরি গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটা পেয়ে যাবে। জাস্ট তুমি সেখানে গিয়ে তোমার যদি কোনো রকম অসুবিধা হয়, হেল্পলাইন নাম্বার থাকবে তার জন্য, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারবে, এবং তোমাদের সেখানে গিয়ে চ্যাটের অপশন পাবে, কোশ্চেন অ্যান্সারের অপশন পাবে। তো টোটাল সলিউশন তোমরা পেয়ে যাবে। যারা মনে করছিলে যে কোর্সটা কোথা থেকে করব, তোমাদের ক্লিয়ার আশা করি করে দিতে পারছি। আমি একটু তাপস স্যারকে বলবো একটু স্টপ করতে, কারণ এখানে আমি একটু বলে দিই, কারণ অনেকে কমেন্ট করছেন যে এত কিছু ডিসকাশন হয়ে গেল তাহলে ফিসটা কেন বলছি না। কারণ অ্যাকচুয়ালি আমরা এটাই চিন্তা ভাবনা করছি ফিসটা যাতে সব থেকে কম করা যায়। এখন আমরা যদি ফিসটা অ্যানাউন্স করে দিই তাহলে হয়তো ইন ফিউচারে তার থেকেও ফিসটা কমে আসতে পারে, সেখানে ডিসকাউন্টের ব্যাপারও থাকতে পারে, সেখানে ফিসটা যাতে আরো কমে করা যায়। তো এই জন্যই কিন্তু আমরা ফিসটা জানাচ্ছি না, ফিসটা খুব তাড়াতাড়ি প্রত্যেকেই জানতে পারবেন। এবং স্যার ওদেরকে আমি একটা শুধু এইটুকু বলে দেবো, আরেকটা ডাউট রয়েছে যেটা আমি ক্লিয়ার করে দেব। যারা রিসেন্ট আমাদের পিডিএফ পারচেস করেছে, প্রাইমারি টেটের অক্টোবর মাসে যারা পিডিএফ পারচেস করেছে, তারা কিন্তু একটু প্রবলেম তাদের হয়েছে, সেটা হচ্ছে ডাউনলোড অপশনটা নিয়ে। ওকে, যেটা অনেকে কোশ্চেন করছে যে তাহলে কি ডাউনলোড কি আমরা করতে পারবো কি পারবো না পিডিএফ গুলো। তো এই যে ডাউটটা, এটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই, কারণ আপনারা প্রত্যেকেই জানতেন টেলিগ্রামেও কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে সফটওয়্যার প্রবলেমিং এর জন্য কিন্তু আপনারা ডাউনলোড অপশনটা পাচ্ছেন না, বাট খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এবং পেইড কোড যেটা থাকবে
সেই পেইড কোর্সটা কিন্তু আপনাদের করতে হলে আপনারা কিন্তু পেইড কোর্সটা ডাউনলোড করতে পারবেন না, মানে ভিডিও লাইভ ক্লাসটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না, কিন্তু পিডিএফ যেগুলো থাকবে আপনারা কিন্তু পিডিএফ গুলো কিন্তু টোটালি ডাউনলোড করতে পারেন, প্রিন্ট আউট বের করতে পারেন, বা নিজের ফোনেও কিন্তু অপশনে ফোল্ডার করে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র যে রয়েস কোচিং বলে নয়, এখানে শুধু রয়েস কোচিং বলে নয়, আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা ভিজিট করুন না কেন, লাইভ যে ভিডিও ক্লাসগুলো সেগুলো কিন্তু ডাউনলোডের কোনো অপশন থাকে না। সেটা সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু সেটা আপনাকে অ্যাপ ভিজিট করে আপনি যতবার খুশি, আপনি একবার দেখে যদি বুঝতে না পারেন আপনি 100বারও কিন্তু সেই ক্লাসটা দেখতে পারেন, তাতে কোনো রকমের প্রবলেম হবে না। তবে এখানে যারা কমেন্ট করছেন যে সেই কোর্সটা কি আমরা ফোনেই ডাউনলোড করে গ্যালারিতে সেভ করতে পারবো কিনা, যে ভিডিও ক্লাসটা আমরা সেভ করতে পারবো কিনা, তো একদম ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি যে এখানে কিন্তু আপনারা ভিডিও কোর্সটা কিন্তু যে ভিডিও ক্লাসটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না, কারণ আপনারা যে কোনো সফটওয়্যার আপনারা ভিজিট করুন না কেন বা যে কোনো অনলাইন পেইড কোর্সে আপনারা যান না কেন, সেখানে কোথাও কিন্তু এই ভিডিও কোর্সটা ডাউনলোডের অপশন থাকে না, সেটা কেউই কিন্তু এনেবল করে না, তার পেছনে বেশ কিছু রিজন থাকে। আই হোপ যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে কোন রিজনের জন্য এটা হয়ে থাকে। আর এমন নয় যে প্রত্যেকে ফোর্স করা হচ্ছে যে পেইড ক্লাস পারচেজ করুন, আপনাকে করতেই হবে এমন নয়। আপনার যদি মনে হয় যে আমি স্যারেদের কাছ থেকে পেইড কোর্স পারচেজ করব, তাহলেই আপনি করতে পারেন। হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, কোনো কোয়ারিজ থাকলে আপনারা কিন্তু আমাদের টিমের সঙ্গেও কথা বলতে পারেন, যারা কিন্তু অল টাইম চেষ্টা করবে আপনাদের কলগুলো অ্যাটেন্ড করার, যেখানে কোনো রকমের আই হোপ যে কোনো রকমের প্রবলেম বা কিছু আপনাদের ফেস করতে হবে না। আর পেটা কি করে করবেন, পে সম্পর্কেও বলে দিই, যেমন ভাবে আপনারা পিডিএফটা পারচেজ করেছিলেন আমাদের অক্টোবর মাসের, সেম টু সেম প্রসেস ইন ফিউচারে প্রত্যেক মাসেরই পিডিএফ আসবে। এমন নয় যে শুধুমাত্র অক্টোবর মাসের পিডিএফ এসছে, এটা কিন্তু একটা মান্থলি ম্যাগাজিন টাইপেরই একটা ইবুক আপনারা বলতে পারেন। আর এর পরের যে পিডিএফ গুলো আসবে ডিসেম্বরের 1 তারিখে যে পিডিএফটা আসছে, যেটা রয়েস কোচিং থেকে আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো আগে ফেস করতে হয়েছে, যে ডাউনলোড অপশন পায়নি, তো আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ডাউনলোড অপশন পাবেন, এবং সেই পিডিএফ এর যে কোশ্চেন অ্যান্সার গুলো থাকবে সেগুলো কিন্তু কোনো কিছুই ক্লাসে কিন্তু ডিসকাস করা হবে না, সেটা টোটালি কিন্তু আপনাদের কিন্তু পারচেস করে নিতে হবে। আর ক্লাস যেমন হচ্ছিল, যেমন আমাদের রেগুলার বেসিস ক্লাস হচ্ছিল, রেগুলার বেসিস ক্লাস হবে, কিন্তু আই হোপ যে রেগুলার বেসিস ক্লাসের থেকেও মেবি আপনারা বুঝতে পারছেন, যেহেতু একটা পেইড কোর্স লঞ্চ হচ্ছে, সেখানে হয়তো আরো বেটার ভাবে কিছু করানো হবে, যেহেতু আর অনেকে বলেন যে ম্যাথ ইংলিশ নিয়ে, সেটাও কিন্তু করানো হবে। স্যার আর এই যেটা বিষয়ে আমি একটা ব্যাপারে আসবো। হ্যাঁ, একটু বলে দিই, ওকে যেটা ওকে ওকে হচ্ছে ক্লাসের পিডিএফ, ওকে, যেটা হচ্ছে ক্লাসের পিডিএফটা, যে লাইভ ক্লাসের পিডিএফ গুলো আমরা পাবো কিনা, সেটা আমরা ফোনে ডাউনলোড করতে পারবো কিনা, লাইভ ক্লাসের যে টপিক গুলো ডিসকাস করা হবে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবেন, আর প্রত্যেকেই কিন্তু সেটা ফোনে ডাউনলোড করতে পারেন, সে নিয়ে কোনো রকমের প্রবলেম হবে না। শুধুমাত্র ভিডিও ক্লাসটা করতে হলে বা 100বারও যদি আপনাকে দেখতে হয়, তাহলে কিন্তু আপনাকে আমাদের রয়েস কোচিং কিন্তু ভিজিট করে কিন্তু আপনাদের দেখতে হবে। এখানে একটু বলে দিই, অনেকে অনেক রকমের একটু রাফ কমেন্টও করে, আমি রাফ কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে থাকি, কারণ এখানে অনেকে অনেক রকম কথাই বলছে, সেটা যার যার ব্যক্তিগত স্যার ব্যাপার, এই কারণ মুহূর্তে এত একটা বড় একটা খুব টিম ভালো আমি একটা কথা বলি। বলেছে স্যার, আমার একটা কথা শুনুন, খুব ভালো একটা কমেন্ট এসেছে। হুম, কমেন্টটা করেছে স্যার পাপ্পু চক্রবর্তী, বলছে স্যার পিটেট এর জন্য তো সময় 6 মাস নেই, তাহলে আপনি আমরা যে 6 মাসের জন্য একটা টার্গেট নিচ্ছি, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে 6 মাসে যদি টাইম না থাকে, তাহলে সে বিষয়ে আপনি কি এখনো বলবেন? এখনো তো অফিসিয়াল ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে কদিন টাইম লাগবে না লাগবে। আশা করা যায় ইন ফিউচার হয়তো খুব তাড়াতাড়ি 2-1 মাসের মধ্যে আমরা কিন্তু আপডেট হয়তো পেতেও পারি, যেহেতু সামনেই কিন্তু বিভিন্ন রকমের আপডেট রয়েছে। আই হোপ এই টপিকগুলো প্রত্যেকে জানেন, না বলাটাও বেটার, কারণ আই হোপ যেটা ম্যাক্সিমাম একটা আইডিয়া করা যাচ্ছে 6 মাসের মধ্যে কিন্তু আমরা অলরেডি কিন্তু কোর্স করিয়ে দিতে পারবো। আর এটাই কিন্তু একটা বেস্ট টাইম কোর্স নেওয়ার জন্য বা প্রত্যেকের পারচেস করার জন্য। এই কোর্সটা কিন্তু আমরা অনেক আগেই চাইলে লঞ্চ করতে পারতাম, কিন্তু যেহেতু অনেক সাবসিডি অনেকেই দিয়েছি, এমন নয় যে কাউকে কোনো সাবসিডি দেওয়া হয়নি বা কাউকে কিছু করানো হয়নি। যার মনে হবে তারা অ্যাটেন্ড করতে পারেন বা তারা কোর্স পারচেস করতে পারেন, যার মনে হবে না আমার ফ্রি ক্লাসগুলো বেটার, তারা ফ্রি ক্লাস করতে পারেন। এমন নয় যে কাউকে ফোর্স করা হচ্ছে, এখানে আপনার অপশন থাকছে।
এখানে অপশন থাকছে, যার মনে হবে না আমি পেইড ক্লাসগুলো পারচেস করব সে পেইড ক্লাস পারচেস করতে পারে, যার মনে হবে না আমি ফ্রি ক্লাস পারচেস করব তার সেও কিন্তু ফ্রি ক্লাসও কিন্তু সে নিতে পারে। ওকে, এমন নয় যে তাকে কোন রকমের টপিক বা কোনো প্রবলেম তাকে ফেস করতে হবে যে আমাকে নিতেই হবে, না নিলে হচ্ছে না। সেটা পুরোপুরি প্রত্যেকের ওপরে ডিপেন্ড করছে যে কে কে মনে করছে বা কে কি চাইছে। এবার যদি আমরা এখানে বড় বড় সেন্টারের কথা বলি তাহলে কিন্তু সেখানে আমাদের অনেকের ইচ্ছা থাকে না আমি বড় সেন্টারে অ্যাডমিশন নেব, এবার দেখা গেলো আমি পারছি না নিতে, তার মানে তো এটা নয় যে সে থেমে থাকবে, সে অন্য কোথাও অ্যাডমিশন নিতে পারে। এমন নয় যে রয়েস কোচিং এ আপনাকে অ্যাডমিশন নিতে হবে। এবার যে টপিকটা সেটা হচ্ছে অনেকে অনেক রকমের কথা বলছে বা কিছু, হ্যাঁ একটা আইডিয়া করে বলা যায় যে বেশি প্রাইস থাকবে না, অনেকে অনেক রকমের কমেন্ট এখানে স্যার আমি কোশ্চেন আপনাকে করছে। একটা কথা বলবো যে হুম সবার কথা মাথায় রেখেই প্রাইসটা সেট করা হবে, এবং হুম যাতে ওদের পার ডে যতগুলো ক্লাস ওরা পাবে সেই হিসাবে হুম একটা মিনিমাম কস্ট ওদেরকে দিতে হবে, মিনিমাম কস্ট স্যার। সেটা এমনও হতে পারে যে পার ক্লাসের জন্য স্যার 1 টাকা 2 টাকা 3 টাকা কস্ট তাদের পার ডে পড়তে পারে, এরকম আমি একটা হুম হিন্টস তাদেরকে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি যাবে না স্যার, এইটুকু হিন্টস দিয়ে দিলাম যাতে ওরা বুঝতে পারবে যে কতটা মিনিমাম কস্ট তারা আমরা তাদেরকে দিতে পারছি। 1 2 3 4 টাকার মধ্যে আমরা বলে দিচ্ছি যে পার ক্লাসের কস্ট আমরা নেব ডেইলি বেসিসে, তার বাইরে নেব না, এটা কিন্তু আমি একদম কনফার্ম বলে দিচ্ছি স্যার। আপনি দেখুন, কারণ এর বেশি নিলে পরে স্যার সবার কথা তাহলে ভাবা হবে না। আর আমরা হুম এটা পুরোপুরি অফিসিয়ালি ঘোষণা করে দিচ্ছি যে মিনিমাম একটা ক্লাসের কস্ট হতে পারে 4 টাকা, এরকমই হতে পারে স্যার, এর বেশি হবে না। আমি বলছি স্যার, আমি এখান থেকে বলছি এর থেকে বেশি করা যাবে না। ওদেরকে আপনি একটু এটা অভয় দিয়ে দিন যে ওদের কস্ট বেশি দিতে হবে না, পার ক্লাস না, হিসাবে আমি বলে দিলাম। যদি কেউ মনে করেন যে না যে আমাদের কমার্সের কোর্সটা 4000 বা 3000 দিয়ে পারচেস করতে হবে, এমন কিছু নয়। আপনাদের যে ক্লাসের কোর্সটা থাকবে একটা মিনিমাম প্রাইস থাকবে। এবার তাপস স্যার যেটা বললেন একদম ঠিকই। এখন এই ব্যাপারটা নিয়ে যেহেতু চিন্তা ভাবনা করা হচ্ছে, এখনো অফিসিয়ালি আপডেট বা লঞ্চ এখনো হচ্ছে না প্রাইসটা, স্যার না, সেটা খুব ওদের একটা তাড়াতাড়ি। অভয় দিয়ে, ওদের একটা আইডিয়া দিয়ে দিলাম, হ্যাঁ, অনেকে এটা ভাবছে এটা যে তো হ্যাঁ। আমরা অনেক আগেই তো শুরুতেই বলে দিলাম যে প্রাইসটা থাকবে খুবই কম প্রাইস, যেটা সবাই দিতে পারবে। এমন নয় যে আমি দিতে পারছি না বা আমার পক্ষে দেওয়াটা পসিবল হবে না, এমন কিন্তু নয়। যেটা প্রত্যেকেই দিতে পারবে বা সবার সামর্থ্য যাতে হয়ে ওঠে এই হুম। কোর্সটা পারচেস করার জন্য, সেই রকম একটা স্যার আমি কোর্সের একটা মোটামুটি প্রাইস কিন্তু ওদেরকে, রাখা হচ্ছে। হ্যাঁ ওদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্যার পার ক্লাস, অর্থাৎ 1 ঘন্টার যে ক্লাস তারা করবে তার জন্য হয়তো হুম 3 থেকে 4 টাকা এরকমই কিছু হুম একটা পে করতে তাদের হবে। এটুকু আমি ওদেরকে বলছি, এটুকু ওদেরকে সাহস যোগাচ্ছি একদম যে না একদম তোমাদেরকে বেশি পে করতে হবে না। পার ক্লাস খুব বেশি হলে পরে হয়তো 4 টাকা সামথিং কিছু এরকম হবে। তো তোমরা এটুকু নিশ্চিত হয়ে যাও যে তোমাদের কাছ থেকে যে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমাদের কাছ থেকে যে খুব বেশি টাকা নিয়ে নেওয়া হবে এটা না, পুরো মেনটেনেন্স এর জন্য এত বড় একটা টিম কাজ করবে, মক টেস্ট তৈরি করবে, ভিডিও হবে, তোমাদের সমস্ত কিছু হবে, অ্যাপটা মেনটেনেন্স এর জন্য রয়েছে, প্লাস আমাদের তো একটা সমস্ত কিছুর জন্য একটা মেনটেন দরকার হয়, সমস্ত কিছুর জন্য সবকিছু দিয়ে তোমাদের যে কস্টটা রাখা হবে পার ক্লাস খুব বেশি হলে 4 থেকে 4.5 টাকা তোমাদের কাছ থেকে রাখা হবে, এর বেশি রাখা হবে না। ওকে। হ্যাঁ, একটা একটু 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 তাপস স্যারকে একটু থামতে বলবো, কারণ এখানে সৌরভ রাজোর একটা ইম্পর্টেন্ট কমেন্ট করেছে যে বং এডুকেশনের ক্লাসগুলো কি রেগুলার হবে কিনা। তো বং এডুকেশনের ক্লাসগুলো কিন্তু রেগুলারই হবে, চাপের কিছু নেই, যেইভাবে আগে হতো সেইভাবেই হবে। এটা বং এডুকেশনের ক্লাসের পাশাপাশি যদি কেউ মনে করে আমরা পেইড কোর্সটা পারচেস করবো স্যারদের, তাহলে কিন্তু তারা পারচেস করতে পারে। এখন যদি আমরা চাইলেও কিন্তু অফলাইনও সেন্টার কিন্তু আমরা ক্রিয়েট করতে পারতাম, শুধুমাত্র অফলাইনে সেন্টারের দিকে আমরা যাচ্ছি না এই কারণে যারা আমার লোকাল বা আশেপাশে যারা রয়েছে তারা হয়তো অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু যারা দূর থেকে বিলং করছেন বা দূরের যারা ডিস্ট্রিক্টে রয়েছেন তাদের পক্ষে কিন্তু এতটা জার্নি করে আসা বা একটা মেস ভাড়া করে বা ঘর ভাড়া করে কোর্স করা বা সেন্টারে অ্যাডমিশন নেওয়া কিন্তু পসিবল নয়। তো এই কারণে প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আমরা অনলাইন কোর্সের দিকে কিন্তু এগোচ্ছি। আর এমন নয় যে আমাদের ইউটিউবের ক্লাসগুলো বন্ধ থাকবে, স্যার তাপস স্যারের ইউটিউবে যে ক্লাসে যেমন শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী ক্লাস একই হবে, শিডিউল রয়েছে। একই শিডিউল একই রয়েছে। শিডিউল রয়েছে। ওকে, অনেকে একটা আইডিয়া করে ফেলেছে, অনেকে কমেন্ট করছে যে এই কস্ট হতে পারে কিনা, একটা আইডিয়া কিন্তু তাদের কাছে চলে গেছে, চাপের কিছু নেই। একটা কিন্তু আইডিয়া কিন্তু তারা কিন্তু পেয়ে গেছে যে কতটা মিনিমাম কস্ট হতে পারে। ওকে, অনেকে অনেক রকমের কমেন্ট করছে, তাদেরই আশেপাশেই কস্টটা থাকবে যারা কমেন্ট করছে। আমি প্রত্যেকের নাম ধরে ধরে হয়তো কমেন্টটা আমি বলতে পারছি না বা নিতে পারছি না, তাহলে হয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে, মেইন ডিসকাশন তাহলে হবে না। ওকে,
চাপের কিছু নেই, এমন একটা কস্ট থাকবে যেটা প্রত্যেকেই পারচেস করতে পারে। এমন নয় যে আমি কস্টের জন্য আমি পারচেস করতে পারছি না বা আমার কাছে তো এত ফিস নেই, এমন কিছু না। এমন একটা ফিস রাখা হবে যেটা প্রত্যেকেই দিতে পারবে, আর প্রত্যেকেই আই হোপ যে পেইড কোর্স কিন্তু তারা পারচেসও করতে পারবে। ওকে, চাপের কিছু নেই। আর একটু জানিয়ে দিই আমাদের কোর্স লঞ্চ কবে থেকে হচ্ছে, কবে থেকে অলরেডি আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেই টপিক গুলো ধরে ধরে আপনাদের অলরেডি আগেই একটা শিডিউল দিয়ে দেওয়া হবে যে কোন কোন টপিক আমরা কভার করাচ্ছি বা আমরা কোন কোন টপিক কোর্সে করাচ্ছি। তো সেই শিডিউল অনুযায়ী একদম শুরু থেকে একটা ক্লাসের মধ্যে ডিটেলস টপিক বুঝিয়ে সেই ক্লাসে কিন্তু সেই টপিকের ওপর থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো কিন্তু কি কি হতে পারে একটা ক্লাসে কিন্তু একটা টপিক গুলো কিন্তু কভার করিয়ে দেওয়া হবে। এমন নয় যে একটা টপিক নিয়ে 10 দিন ধরে ক্লাস চলছে, এমন নয়। এমন ভাবে ক্লাসটা করানো হবে যাতে একটা টপিক ভালো করে পড়িয়ে বা বুঝিয়ে সেই টপিকের ওপর থেকে কি কি কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন গুলো যাতে তারা একটা ক্লাসের মধ্যে সলভ হয়ে যায়, ডিটেলস প্লাস এমসিকিউ দুটো একটার মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায় এবং বেস্ট ভাবে তারা যাতে লাইফ টাইম মনে রাখতে কমেন্ট পারে। আসছে ওকে স্যার অনেকে, স্যার একটু কমেন্ট আসছে, অনেকে বলছে যে স্যার বলছে যে 3600 টাকা হতে পারে কি 3600 টাকা। স্যার না 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 না, এত এত কোনোদিনও হবে না, এত হাজার টাকা এত কোনোদিনও কখনোই হবে যাবে না, না। এত কখনোই যাবে না। এর 50%-এরও কমে আমরা করিয়ে দেবো, সেটুকু আমরা বলে রাখতে পারছি, এর 50%-এর কমেও আমরা করিয়ে দিতে পারবো। তো এত ফিজের কথা যারা চিন্তা ভাবনা করোই না, 3000 4000 টাকা এগুলো চিন্তা ভাবনা করোই না, এত লাগবেই না কখনো। ওকে, এটা আমরা তাহলে আমরা এটা তাহলে করতামই না, যদি এত ফিজই নেওয়ার চিন্তা ভাবনা থাকতো তাহলে আমরা এটাকে করতামই না, সেটা চিন্তা ভাবনা করো। এবার আমরা একদম 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 আজকে কি কালকের মধ্যে তোমাদেরকে পুরো টোটাল দেখিয়ে দেবো যে কিভাবে কোর্সে জয়েন হতে হবে, কত টাকা লাগবে। তোমরা একটু ওয়েট করো, কারণ আমাদের পুরো টিম কাজ করছে এটার উপর, সম্পূর্ণ কোর্সটা রেডি করছে তারা, এবং লাইভ ক্লাসের যে শিডিউল গুলো সেগুলো রেডি করছে তারা। তো তোমরা জাস্ট একটু ওয়েট করো, ওয়েট করলে কি হবে তোমরা সম্পূর্ণ ডিটেলে তথ্য জানতে পারবে। এইভাবে ভুলভাল তথ্য তোমরা বারবার বলো না, কমেন্ট করো না, এতে যারা অ্যাকচুয়াল সাবস্ক্রিপশনটা নেবে তাদের জন্য কিন্তু একটা খারাপ দিক হতে পারে, বা তোমাদেরও অনেকটা মনে হতে পারে যে অ্যাকচুয়াল কি হতে চলেছে এখানে কিছু বুঝতে পারছি না। তো আমি বলবো স্যার এই ফিজের ব্যাপারটা এখানেই ক্লোজ করে দেওয়া উচিত, কারণ ফিজের ব্যাপারটা আমরা পরেও আলোচনা করব, আমরা একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো যে ফিজের ব্যাপারে কত টাকা তাদের পার ডে কস্ট পড়ছে, পার ক্লাসে কত টাকা পড়ছে, সম্পূর্ণ কিছু। একটু এখানে বলে দিই, এখানে একটা কমেন্ট এসেছে যে মাসে 600 টাকা কিনা। তো আমি বলে দেবো মাসে 600 টাকাও দিতে হবে না, আরো কম, তারও 50%-এরও কম কিন্তু মাসে কিন্তু ধরলে আমরা কিন্তু সেটা বলতে পারি। যেটা আমাদের একটা ফোন রিচার্জ, আমরা প্রত্যেকে ফোন রিচার্জ করি, যে আমরা প্রত্যেকেই তো ইন্টারনেট ইউজ করে থাকি, আমাদের যে ফোন রিচার্জের অ্যামাউন্ট তারও মানে কমে চলে আসবে, যে 1 মান্থের যে রিচার্জটা রয়েছে আরো কমে মান্থ হিসেবে ধরলে। এমন ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোর কিছু নেই যে একটা বড় অ্যামাউন্ট বলে আমি কোর্স নিতে পারবো না, প্রত্যেকে নিতে পারবে। মান্থলি যদি ধরি একটা ফোন রিচার্জের থেকেও 1 মাসের যে আমরা রিচার্জটা করাচ্ছি তার থেকেও কিন্তু অনেকটা কিন্তু কমে কিন্তু চলে আসছে। সেই নিয়ে চাপের কিছু নেই, খুব তাড়াতাড়ি আপনারা সমস্ত আপডেট ব্যানার সমস্ত কিছু আপনারা দেখে যাবেন, প্রাইস কস্ট সমস্ত কিছুই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে স্যার, এই কথাটা থেকে অনেকেই কিন্তু স্যার আমাদের সাথে সহমত পোষণ করছেন। এবার আমি বলছি স্যার, আপনি একটু আগে একটা কথা বললেন যে আমরা যদি চাই তাহলে এখানে আমরা একটু বলি, এখানে একটু বলি জিনাত আলী যেটা বলেছে, জিনাত আলী যে কমেন্টটা করেছে ফিস নিয়ে তার থেকেও কমে চলে আসবে দুই মাস হিসেবে ধরি। এমন না, অনেকে হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছে, যে অনেকে ভাবছে যে বড় বড় অর্গানাইজেশন বা বড় বড় সফটওয়্যারে যেখানে ক্লাস হচ্ছে সেখানে হয়তো অনেক ফিস নিচ্ছে, সেরকম কিনা। আমি শুধুমাত্র এটুকু বিশ্বাস দিতে পারি যে খুব কম প্রাইস রয়েছে, এমন নয় যে বেশি প্রাইস, খুব কম প্রাইস রয়েছে যাতে প্রত্যেকে স্যার পারচেজ করতে আমি পারে। আপনাকে একটা কথা বলবো যে আমরা বাংলার ছেলে, আমরা সবসময় বাঙালিদের পাশে আছি। এবার আপনি যে কথাটা হ্যাঁ সে তো ঠিক, বলছেন, আপনি যে কথাটা বলছেন বাঙালিদের ওয়েস্ট পাশে বলতে বেঙ্গলের, আমরা স্টুডেন্টের পাশে আছি, না 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 আরো স্যার, বেটার হবে আমি আমরা কেন কেন স্টুডেন্টের কেন পাশে এই আছি। কথাটা বললাম, আদার্স যে সফটওয়্যার গুলোর কথা আপনি বলছেন বা যে সমস্ত অ্যাপস গুলোর কথা বলছেন সেগুলো কিন্তু কোনোটাই আমাদের উৎস বাংলা থেকে নয়। তারা কিন্তু কখনোই আমাদের বাঙালির ইমোশন বা বাঙালির যে স্ট্রাকচার কিছুই বুঝবে না। আমরা একদম চেষ্টা করবো একদম আমাদের সবসময় আমাদের যে বাঙালি ভাই বোন দাদা দিদি যারা আছেন, যারা এক্সামিনেশন দেবেন, তাদের সবসময় চেষ্টা করব যে তারা মিনিমাম একটা কস্ট পে করে যেন ওই লেভেলের এডুকেশন আমাদের অ্যাপ থেকে পেতে পারেন। এবং আমাদের রয়েস কোচিং অ্যাপটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে।
যার জন্য একদম। আমরা এখানে সেটা আমরা সবার কথা মাথায় রেখেই করব। এটা এরকম হুম। নয় যে এটা বড়, আপনি যেটা বলছিলেন প্রথমে যে ওরা ভয় পাচ্ছে কেন স্যার, বিভিন্ন রকম বাইরের অর্গানাইজেশন গুলো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিলং করছে, তারা কিন্তু এক একটা ফিজ রাখছে 10,000, 5,000, 7,000, 4,000। তো এই জন্য স্যার ওদের মাথায় ওই জিনিসটা ঢুকে গেছে, যখন আমাদের হ্যাঁ। ফিজটা আসবে তখন কিন্তু এই যে এদের সন্দেহটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। হুম হুম, একদম একদম একদম। এখানে কমেন্ট করেছে রাহুল হালদার, কমেন্ট করেছে যে 5টা সাবজেক্ট পড়ানো হবে কিনা। অবভিয়াসলি 5টা সাবজেক্টই পড়ানো হবে। ম্যাথমেটিক্সের জন্য আপনাদের তাপস স্যার থাকছেন, ম্যাথমেটিক্স ইংরাজির জন্য স্যার চলে আসতে পারেন, বা তাপস স্যারও কভার করিয়ে দিতে পারেন। সিডিপি ইভিএস এর জন্য তো আমি আছি। 5টা সাবজেক্টই কিন্তু আপনাদের পড়ানো হবে, এমন নয় যে একটা সাবজেক্ট পড়ানো হবে। পুরো একটা হোল টিম, এখানে আমার বং এডুকেশনের ফুল টিম অ্যান্ড রয়েস কোচিং এর ফুল টিম একসঙ্গে কাজ করছে। একটা হোল টিম মিলে টোটাল 5টা সাবজেক্টই করানো হবে। চাপের কিছু নেই, 5টা সাবজেক্ট ওই অল্প কষ্টের মধ্যে কিন্তু আমরা কভার করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে স্যার অনেকে বলছে স্যার অ্যাপের লিংকটা দিতে, আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিও শেষ করার সঙ্গে সঙ্গে আপনি একদম 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 একদম। অ্যাপের লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবেন, এবং আপনার যতগুলো গ্রুপ আছে যেখানে আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সমস্ত জায়গায় অ্যাপের লিংকটা দিয়ে দিন। আমরা 10 তারিখ থেকে কনফার্ম যে কোর্সটা লঞ্চ করছি, 10 তারিখ থেকে একদম। গ্র্যান্ড ওপেনিং চলবে, এবং হুম বলে দেবো স্যার অ্যাডমিশন যেটা চলবে আমাদের অ্যাডমিশনটা 10 তারিখের মধ্যে যারা যারা অ্যাডমিশন করবে, আমাদের অ্যাডমিশনটা হুম চলবে 15 তারিখ কি 20 তারিখ পর্যন্ত, তারপর একটা নির্দিষ্ট হুম টাইম স্টপ হয়ে যাবে। বাট হুম। 1 থেকে 10 তারিখের মধ্যে যারা অ্যাডমিশন করবে স্যার তাদেরকে বলছি তারা একটা হিউজ ডিসকাউন্ট পাবে। এটাও আমি স্যার ওদেরকে বলে দিতে চাই, আপনি সেটা বলে দিন যে 10 তারিখের মধ্যে যদি অ্যাডমিশন করে কেউ তাহলে একটা আপনার এবং আমার তরফ থেকে একটা হ্যাঁ, হিউজ এখানে এখানে 10 তারিখ বলে দেওয়া হবে। নয়, মানে 10 তারিখের পরে 15 তারিখ বা 20 তারিখ পর্যন্ত একটা টাইম থাকবে। যদি কেউ অ্যাডমিশন নিতে থাকে, তাহলে তাকে কিন্তু 10 তারিখ থেকে দেখা গেলো 20 তারিখের মধ্যে তাকে অ্যাডমিশন নিতে হবে। মানে 10 তারিখ থেকে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে, তার মানে অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে কবে থেকে, স্যার হয়তো কাল মোটামুটি বা আজকে পরশু রাত, থেকে। আজকে রাত থেকে অথবা কালকের মধ্যে স্যার অ্যাডমিশন শুরু হ্যাঁ, হয়ে যাবে। আজকে রাত বা কালকের মধ্যে থেকে কিন্তু অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এবার এই যে আজ বা কাল থেকে যে আমাদের অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে, তার অ্যাডমিশনটা যে ডেট পর্যন্ত চলবে সমস্ত কিছু সেখানে লেখা থাকবে, সমস্ত যে কিছু লেখা হয়তো থাকবে। 15 তারিখ বা 20 তারিখ পর্যন্ত। এবার এখানে কিন্তু যে স্টুডেন্ট কত হলো বা কি বৃত্তান্ত এ ধরনের কোনো টপিক নয়, একটা টাইম পিরিয়ডের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। দেখ, সমস্ত কিছু একটা নির্দিষ্ট টাইম থাকবে, কারণ টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেটা আমাদের কাজ, আমরা টাইমের মধ্যে দিয়ে পুরো একটা কোর্স বা সব শিডিউল গুলো আমরা কমপ্লিট করিয়ে দেব, যেখানে বিভিন্ন রকম ফেসিলিটি তো ইন ফিউচার আরো ইনক্লুড হয়ে থাকবে। এমন নয় যে শুধুমাত্র এইটুকুই ফিচার থাকছে বা কিছু। ইন ফিউচারে যদি আরো বেটার কিছু করা যায় সেদিকেও চিন্তা ভাবনা চলবে। তবে এখানে যদি কেউ যদি এই যে টাইম পিরিয়ডের মধ্যে কেউ যদি অ্যাডমিশন হয়ে যায়, সামনে তো কালী পুজো রয়েছে, আমাদের বাঙালিদের কালী পুজো রয়েছে, শুভ দীপাবলি, তো সেই উপলক্ষে কিন্তু একটা বড় ডিসকাউন্ট ডিসকাউন্ট কিন্তু সেখানে চলছে। হ্যাঁ, একদম। যার সোর্সে কিন্তু সেই ডিসকাউন্ট ধরেও বা আমাদের সেই রেফার কোড দিয়ে বা যে প্রোমো কোড রয়েছে সেইগুলো ইউজ করেও কিন্তু তারা কিন্তু একটা ডিসকাউন্ট পেতে পারে, যদি এই যে একটা টাইম পিরিয়ড যে হয়তো শুরুর 5 দিন বা কালী পুজো পর্যন্ত এর মধ্যে যদি কেউ অ্যাডমিশন হয়, তাহলে কিন্তু সে দেখা গেল 50%ও ডিসকাউন্ট পেয়ে যেতে পারে বা 40%ও ডিসকাউন্ট পেয়ে যেতে পারে। তো স্যার এই সেটা জন্য সম্পূর্ণ প্রত্যেককে আজকে মোটামুটি কোর্সটা পাবলিশ হয়ে যাওয়ার পরেই সেটা আমরা জানাতে পারবো। আজকে রাত একদম এবং একদম কালকে একদম সকালের মধ্যে আপনি সেটা জানিয়ে দেবেন আপনার চ্যানেলে, আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। এবার স্যার একটা একদম। কমেন্ট পড়বো, রাহুল সাহা বলে একজন কমেন্ট করেছে যে অনেক হুম চ্যানেল আছে এরকম ইউটিউবে যারা ফ্রিতে ক্লাস দিচ্ছে, শুধু শুধু হুম। টাকা দিয়ে ঠকবেন না, মানে টাকা দিয়ে ঠকবেন না, এরকম একটা কমেন্ট করেছে। স্যার ফ্রি ক্লাস সেটা আর পেইড ক্লাসটাকে আরেকবার একটু ক্লিয়ার করে দিন, ব্যাস আপনি তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে কি হচ্ছে, ফ্রি ক্লাসটা আমি আপনাদের বলি, আমি যতটা টাইম বের করতে পারি আমার প্রফেশনের পরে আমি যতটা টাইম বের করতে পারি, আমি রেগুলার 2 বা 3টে ক্লাস হার্ডলি করানোর টাইম পাচ্ছি, তার বেশি কিন্তু পাচ্ছি না। এবার যদি কেউ মনে করে যে প্রত্যেকটা জিনিসই, অনেকে হয়তো অনেক রকমের কথা বলবে যে বিজনেস পারপাসে, বা অনেকে অনেক কথাই বলে। আজকে যদি আমরা জিও কোম্পানির কথা বলে থাকি, তাহলে জিও কোম্পানিও তো চাইলে তো টোটালটাই মানে পুরো আমাদের রিচার্জ গুলো তো ফ্রিতে করিয়ে দিতে পারতো।
তাই তো একটা ছোট্ট লজিক আমি বলার চেষ্টা করি। আজকে যদি আমরা জিও কোম্পানি বা আদার্স কোনো কোম্পানির কথা বলি, বা কোনো বাইকের শোরুমের কথা বলি, বা কোনো বাইকের ব্র্যান্ডের কথা বলি, তাহলে তারা তো সেটা মানে দিচ্ছে, অনেকে টেস্ট ড্রাইভ দিচ্ছে। আমরা বাই করার আগে তো একটা টেস্ট ড্রাইভ সেখানে আমরা পেয়ে যাই, তাই তো? এবার আমিও যখন এর আগে যে কার পারচেস করলাম, সেখানেও কিন্তু আমি কার পারচেস করার আগে কিন্তু একটা টেস্ট ড্রাইভ নিয়েছি, যে কেমন চালিয়ে দেখি, কতটা আমি কমফোর্টেবল ফিল করছি। এবার তার মানে তো এই নয় যে সে আমাকে টোটাল লাইফ টাইমের জন্য কার্ডটা আমাকে গিফট করে দিল, বা সে আমাকে মানে সেটা দিয়ে দেবে না। সে আমাকে জাস্ট এইটুকুর জন্য সে দিচ্ছে যে এটা থেকে আমি কতটা কমফোর্টেবল ফিল করছি। বা কোনো একটা বাইক কিনতে গেলে বা কার কিনতে গেলে, আপনারা যারা কিনেছেন, অনেকের আছে বা অনেকে কিনবেন, তখন দেখতে পারবেন যে আপনাকে একটা টেস্ট ড্রাইভ দেওয়া হয়, যে আপনি হয়তো একটু ঘুরে চালিয়ে দেখুন যে আপনি কতটা কমফোর্টেবল ফিল করেন। তার মানে কিন্তু এই নয় যে সেই কার্ডটা আমাকে টোটালি ফ্রিতেই প্রোভাইড করা হচ্ছে, তাহলে সেটা আমাকে ফ্রিতে দিয়ে দিলেই বা কি হতো। অনেক কোম্পানি তো দিচ্ছে যে এরকম অনেক হয়তো ইউটিউব চ্যানেলের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে হয়তো অনেকে কার রিভিউ দিয়ে থাকে, তাদের কাছে কিন্তু অনেক রিভিউয়ের জন্য কার আসে, তারা ইউজ করে, তার মানে এটা তাদের ফ্রিতে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের কেন দেবে না? তো না এই স্যার, যে কথা মেন্টালিটি। হচ্ছে এটা স্যার, আমি পুরো কথাটা বলবো, আপনি যেটা বলেছেন ওটা সবাই বুঝেই গেছে যে, আর আমি বলবো স্যার ফ্রি ক্লাস থেকে পেইড ক্লাসে কেন বেটার। ফ্রি ক্লাস স্যার কারণ একটা শিডিউল এটা মেনে চলে একটু না। আগে একবার ডিসকাস করা হ্যাঁ, হয়েছে, এই টপিকটা একদম। একটু আগে একবার ডিসকাস করা হয়েছে, যে ফ্রি ক্লাসে কোনো অপশন থাকছে না যে আমি পরবর্তীতে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে টপিকগুলো ডিসকাস করব। হয়তো এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচিং এক্সামের দিকে শুধুমাত্র বং এডুকেশনের টিমটাই বেশি কাজ করে। সে তার বং এডুকেশনের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, বং এডুকেশনের দুটো ফেসবুক প্রোফাইল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম রয়েছে, আমার ফুল একটা টিম করা আছে, যে প্রত্যেকটা এসএমএস এর রিপ্লাই দেওয়ার জন্য তারা চেষ্টা করে। স্যার এবার একটু যতটা একটু স্যার পারে। একটু কমেন্ট গুলো দেখে নেব স্যার। রিমা মাহাতো বলছে স্যার সিলেবাস অনুযায়ী ক্লাস হবে কি, আপনি একটু বলুন এটা। একদম একদম সিলেবাস অনুযায়ী হবে, যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোই হবে। দরকার হয় যে 5 মাসেও যদি কমপ্লিট হয়ে যায়, 1 মাস ধরে, পরের 1-2 মাস ধরে আবার রিভাইজ করিয়ে দেওয়া হবে। মানে কোর্সটা, মানে এটা নয় যে শুধুমাত্র আমরা কোর্সটা করিয়ে দিচ্ছি, করিয়ে দিলেই হয়ে গেল। দরকার হয় সেটাকে রিভাইজেরও তো অপশন থাকতে একদম পারে। এখনই একদম এখনই এত চাপ বা প্রেশার নেওয়ার কিছু নেই। আগে স্যার। কিছু স্যার ডেমো আরো ক্লাস। আরো কিছু কমেন্ট আমরা পরপর পড়ে নিই। স্যার একজন বলছে স্যার অ্যাডমিশন প্রসেসটা কি। পাপু চক্রবর্তী অনেকবারই বলেছে, আমি বলে দিই অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে রয়েস কোচিং অ্যাপটা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে, ব্যাস সেখানে গিয়ে তুমি সিলেক্ট করবে বা প্লে ক্যাটাগরি স্টোরে হিসাবে। পেয়ে যাবে, প্লে প্লে স্টোরে স্টোরেও পেয়ে যাবে। অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, তুমি হুম। সেখানে গিয়ে যে সিলেক্ট করবে টিচিং এক্সাম, তাহলে তুমি আমাদের এই কোর্সটা দেখতে পাবে। আজকে রাতে 8টার পরে মোটামুটি এটা লাইভ হয়ে যাবে আশা করছি। এবং আর অনেকে বলছে স্যার কত মাসের জন্য ভর্তি হবে, 1 মাস না 6 মাস, একবারে 6 মান্থের জন্যই অ্যাডমিশন হয়ে যাবে তোমাদের। একবার অ্যাডমিশন হলে 6 মান্থের জন্য আর কোনো চিন্তা করতে হবে না, এভরিডে লাইভ ক্লাস পেয়ে যাবে। যদি কোনো ক্লাস মিস করে যাও তার জন্য থাকবে রেকর্ডেড ভার্সন, তোমরা চাইলে রেকর্ডেড ভার্সন দেখতে পারো, তোমরা চাইলে লাইভ ভার্সন দেখে কমেন্ট করতে পারো। আরো দেখি কে কে বলছে স্যার পিডিএফ এর ব্যাপার, পিডিএফ গুলো তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের সাথেই পেয়ে যাবে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। তো আর পিডিএফটা প্রিন্টিং এরও ব্যাপার থাকছে। পিডিএফটা যে আমি প্রিন্ট করে নিতে পারবো বা ফোনে আমি ডাউনলোড করে নিতে পারবো, সেই ফেসিলিটি বা সেই অপশনগুলো থাকছে। এমন নয় যে পিডিএফ গুলো শুধু সফটওয়্যার থেকে দেখতে হবে, পিডিএফ গুলো ফোনেও ডাউনলোড করতে পারবে প্রত্যেকেই। আর তার সঙ্গে সঙ্গে প্রিন্ট আউটও কিন্তু বের করতে পারবে। আর লাস্ট মান্থের পিডিএফটাও মেবি আজকালের মধ্যে হয়তো লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে যাবে, সেখান থেকে তারা প্রিন্টিং বের করে নিতে পারে। ওকে। তো স্যার আমি পার্সোনালি আমার যে মতামত রয়েছে, আমি লাস্ট একটা কথাই বলবো যে আপনি যেটা বললেন কাউকে ফোর্স আমরা করছি না, ফোর্স আমরা সত্যিই হুম। করছি না। আমরা বলবো যদি সত্যি টিচার হবার স্বপ্ন থাকে, তাহলে তোমরা এই কোর্সটাতে একবার জয়েন হয়ে দেখতে পারো। কারণ তোমরা জানো যে এক একটা অফলাইন ব্যাচে যে কত টাকা অ্যাডমিশন হয়। হয়তো তোমাদের সেই 1 মাসের ফিস দিয়ে আমাদের টোটাল কোর্সটা হয়ে যাবে 6 মাসের জন্য। এবং এভরিডে তোমাদের জন্য আমাদের টিম কাজ করবে, আমরা তোমাদেরকে ক্লাস নেব, তোমরা সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করতে পারবে, সবকিছুই থাকবে তোমাদের জন্য। এবং তোমরা যতবার খুশি ততবার দেখতে পাচ্ছ, তোমার যেখানে কমফোর্টেবল তুমি সেখানে বসে ক্লাসটা দেখতে পাচ্ছ। টোটাল সলিউশন তোমার পকেটের মধ্যেই, তোমার ফোনের মধ্যেই থাকছে। তো তোমরা চাইলে এখানে admission এখানে করতে আরেকটা পারো। প্লাস পয়েন্ট কি, এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, যারা কোর্স পারচেস করছে, যারা কোর্স পারচেস করছে তাদের সঙ্গে কিন্তু আমাদের হোল টিমটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কলিং এ কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ থাকছে। অনলি একদম ফর যারা কোর্স পারচেস করছে, যে দেখা গেল কখনো তার রেজিস্ট্রেশনে বা কোনো একটা সফটওয়্যার প্রবলেম ইস্যু দেখা দিল, বা হয়তো সে দেখা গেলো তার ইউজার ফোন নাম্বারটা ভুলে গেল। সাপোজ দেখা গেলো সে তার একদম ফোন নাম্বারটা ভুলে গেল, এমনও তো হতেই পারে না যে যে নাম্বারটা দিয়ে সে রেজিস্টার করেছে আমাদের অ্যাপসে, তো সেই নাম্বারটা কোনো কারণে বন্ধ হয়ে গেল,
বা সে ভুলে গেল, তাহলে তো সে লগ ইন করতে পারছে না। পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু সে চাইলে আমাদের টিমের সঙ্গে কথা বলে আমাদের পুরো তার সাপোর্ট টিম কিন্তু থাকছে, হ্যাঁ অল টাইম হ্যাঁ হ্যাঁ সাপোর্টের হ্যাঁ জন্য তার একটা যে টিম একটা থাকছে। ব্যাকআপ থাকছে যে হ্যাঁ এই নামে বা এই নাম্বারে আমাদের একটা রেজিস্ট্রেশন হয়েছিল বা অ্যাডমিশন হয়েছিল এই নাম দিয়ে এই ইমেল আইডি দিয়ে, তো তার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে তার যদি নতুন মানে সেই আইডিটা যদি সে ভুলে যায় বা ফোন নাম্বার ভুলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু একটা পরবর্তীতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে যে হেল্পলাইন আমাদের রয়েছে বা আমাদের যে টেলিকম টিম থাকবে, তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু তাদের কিন্তু সেই যে আগে যে একবার রেজিস্ট্রেশন করেছে বা আবার ফিস দিতে হবে এমন কোনো ব্যাপার না। ফোন নাম্বার হারিয়ে গেলেও কিন্তু সে কিন্তু আবার জয়েন করতে পারবে আমাদের টিমের একদম তরফ থেকে, কিন্তু সেটা কিন্তু একদম এইটুকু ফেসিলিটি কিন্তু প্রত্যেককে দেওয়া হচ্ছে। একদম ওকে, একদম একদমই তাই। আর ফোন যারা কোর্স হারিয়ে গেলে বা পারচেস চুরি হয়ে করবে, গেলে, হুম, হ্যাঁ যারা কোর্স পারচেস করবে সিডিপি শুভদীপ স্যার, ম্যাথের তাপস স্যার সরাসরি কিন্তু স্যারদের সঙ্গে কিন্তু তারা কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট আমাদের করতে পারবে টেলিকম একদম টিমের তরফ থেকে, তাই তো? রুটিন একদম। জানিয়ে দেওয়া হবে, রুটিন সমস্ত কিছু দেওয়া হবে। আর যে পেইড কোর্স মানে কি, আমাদের ইউটিউবে কি হয় অনেক সময় আমরা হয়তো কাজে আটকে গেলাম, হয়তো সেই ক্লাসটা দেখলো সেদিন অফ হয়ে গেল বা হয়তো আধ ঘন্টা ডিলে হলো বা লেটে হলো, তো এই জিনিসগুলো কিন্তু পেইড কোর্সে কোনো অ্যালাউ নেই। যদি 10টা মানে সেই পুজো থাক ঝড় থাক বৃষ্টি থাক 10টাই কিন্তু ক্লাস কিন্তু পাবলিক হবে স্যার বা ক্লাস প্রত্যেকটা কিন্তু ক্লাসের রেগুলার হবে। নোটিফিকেশনও তারা পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের তারা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। নোটিফিকেশন এমন নয় যে অনেকে হয়তো ভাবতে পারে যে ইউটিউবেও তো একটা সফটওয়্যার, তাই তো? অনেকে হয়তো ভাবতে পারে যে ইউটিউবটাও একটা সফটওয়্যার, তো ইউটিউবে তো আমরা অনেক নোটিফিকেশন পাই না, তাহলে কি আমরা অ্যাপের থেকে নোটিফিকেশন না পেলে কি আমার ক্লাসটা মিস হয়ে যাবে? এমন কিন্তু নয়, প্রত্যেকের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে লাইভ ক্লাস হচ্ছে। তো এখানে কিন্তু নোটিফিকেশন ইস্যুর কোনো কিন্তু ব্যাপার থাকছে না। তার মানে প্রত্যেকেই কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে একদম ফিক্সড টাইমে, একদম কারেক্ট টাইমে কিন্তু তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারছে। ওকে, একদমই ঠিক এটুকু কথা। কিন্তু বেনিফিট প্রত্যেকের জন্য দেওয়া হচ্ছে। যেহেতু আগের অ্যাপটা যখন আমাদের অ্যাপটা আপডেট হয়নি তখন একটু প্রবলেম ছিল, যেহেতু আপডেট হওয়ার পরে কিন্তু কোনো রকমের ইস্যুস কোনো রকমের প্রবলেম কিন্তু নেই। সেখানে কিন্তু অনেক ফিচার অ্যাড করা হয়েছে, অনেক অপশন সেখানে দেওয়া হয়েছে, চ্যাটিং গ্রুপিং সমস্ত কিছু কিন্তু সমস্ত সেখানে কিছু দেওয়া হয়েছে। সেখানে দেওয়া হয়েছে, একদমই তাই। যাতে অনেক সময় কি হয় যে স্টুডেন্ট যারা কোর্স পারচেস করছে তাদের তো একটা গ্রুপ স্টাডির দরকার থাকে না, আমরা যেটা আগে আমাদের স্টুডেন্ট লাইফে যারা আমরা করেছি, যে হয়তো কোচিং থেকে আসার পরে সন্ধ্যা টাইমে কিছু বন্ধু মিলে যখন টেট এক্সাম হয়, আমি যখন টেট কোয়ালিফাই করি, তো আমারও কিন্তু হট করে কিন্তু টেট কোয়ালিফাই হয়নি, তার জন্য কিন্তু আমাকেও কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং পরিশ্রম করতে হয়েছে, তারপরে একদমই গিয়ে স্যার। কিন্তু আমি একদম জোর দিয়ে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের টেটে আমি একজন পার্সন রয়েছি যার স্কোরটা একটু হাই লেভেলে রয়েছে। মেবি ওই 90 পেয়ে পাস করেছি এমন নয়, স্কোরটা একটা পজিশনে রয়েছে যেটা একটা হাই লেভেল পজিশন কিন্তু বলা যেতে পারে। এবার এই যে আমরাও তো প্রিপারেশন নিয়েছি, এমন নয় যে আমরাই শুধুমাত্র বাড়িতে প্রিপারেশন নিয়েছি, আমরাও কোচিং অ্যাডমিশন নিয়েছি, তখন আমরাও সেলফ স্টাডি বেটার ভাবে করেছি। এবং সবার শেষে যেটা ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা গ্রুপ স্টাডির একটা কিন্তু প্রশ্ন কিন্তু থাকে, যেখানে একটা আমরা যারা কোর্স পারচেস করছি সবাই একটু প্রিপারেশন কেমন হয়েছে একটু গ্রুপ স্টাডি করি, সেই ধরনের কিন্তু একটা চ্যাটিং বক্স কিন্তু সেখানে থাকছে। যে স্যার এটা প্লাস যে সঙ্গে শুধুমাত্র একটা কমিউনিটি থাকছে, ওদেরকে কমিউনিটি হ্যাঁ থাকছে, একটা যে কমিউনিটি কমিউনিটি থাকছে যে ওরা হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ এমসিকিউ প্রশ্ন পোস্ট করতে পারছে, ছবি তুলে পোস্ট করতে পারছে, সেখানে গিয়ে স্যার একদম একদম ডাউট একদম সলভিং এর জন্য পুরো একটা কমিউনিটি থাকছে সেখানে, ওরা একটা কমিউনিটি একদম থাকছে সেখানে অনায়াসে করতে একদম। পারবে সেখান থেকে। এখানে যে শুধুমাত্র যে লাইভ ক্লাস বলতে ক্লাস করলাম চলে গেলাম বা আদার্স অনেক জায়গায় অনেকে কোর্স পারচেস এর আগে করেছে, তো সে ধরনের যে একটা কোর্স হচ্ছে তেমন কিন্তু নয়। এই কোর্সটা কিন্তু একটা নতুন সিস্টেমে, যেহেতু বলেছি শুরুতেই যে ওয়েস্ট বেঙ্গলে বাংলায় প্রথম প্রাইমারি টেটের কোর্স লঞ্চ হচ্ছে, যেটা নিয়ে হয়তো আজকে অনেকে অনেক কিছু বলছে, ইন ফিউচারে কিন্তু অনেকেই অনেকের কাছে শেয়ার করবে না। বং এডুকেশন পার্টনারশিপ উইথ রয়েস কোচিং একটা কোর্স লঞ্চ করেছিল, যেটা আমাদের প্রত্যেকের জন্য একটা বেনিফিট হয়েছে। সেটা হয়তো যে কোনো একটা কাজ মানে যে কোনো একটা কাজ শুরু করতে অনেক প্রবলেমই ফেস করতে হয়, অবশ্যই। এবার সেটার রেজাল্টটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, ইন ফিউচারে পাওয়া যায়। আমাদের শরীর খারাপ হলে আমরা যেমন মেডিসিন খাই বা আমাদের মেডিসিন আমরা যখন নিই, সঙ্গে সঙ্গে কিন্তু মেডিসিনটা কাজ করে না, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারি না যে মেডিসিনটা সত্যি কি আমার জন্য বেটার হলো কিনা। সেটা 2-1 দিন পরে গিয়ে বুঝতে পারি, যখন আমি পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাই, না মেডিসিনটা ভালো ছিল। তো এই কোর্সটারও কিন্তু এমন একটা ব্যাপার, এই যে কোর্স মানে একটা ডোজ দেওয়া হচ্ছে, বলা যায় একটা কোর্স বলতে আমরা ফানি ভাবে বলতেই পারি যে ডেলি ডোজের একটা সেশন চলছে না। তো এটা কিন্তু একদম সবার শেষে গিয়ে কিন্তু বুঝতে পারবে যে কতটা আমি জানতে পারলাম, যে আমি রেগুলার বেসিস লাইভ ক্লাস থেকে যেটা ফ্রি ক্লাস ছিল সেখান থেকে আমি এখানে কতটা বেশি জানতে পারলাম। এই টপিকগুলো কিন্তু অনেকে অনেকভাবে কিন্তু বুঝতে পারবে, তাই না?
একদমই তাই স্যার। অনেকে কমেন্ট করছে স্যার পেমেন্ট মোডটা আমি বলে দেবো স্যার। পেমেন্ট মোডটা রয়েছে বিভিন্ন মুড পেটিএম, রয়েছে। ফোন পে, গুগল পে, এটিএম কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু। এবং তোমরা যদি একদম মনে করো যে তোমাদের এই অ্যাকাউন্ট নেই, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস এর মোবাইল থেকে, তোমরা চাইলে তোমাদের কোনো দোকান থেকে, সাইবার ক্যাফে থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা পেমেন্ট করলে তোমরা অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে। আর আরেকটা কথা আমি বলে দেবো, আরেকটা কথা এখানে আমি জানাবো, যারা পেমেন্ট করবে, যখন যারা কোর্সটা নেবে বা পারচেস করবে, পেমেন্টের পরে কিন্তু টিম রয়েস কোচিং অ্যান্ড বং এডুকেশনের তরফ থেকে, মানে অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যারের তরফ থেকে কিন্তু একটা পেমেন্ট রিসিপ্ট কিন্তু তার কাছে চলে যাবে। সঙ্গে একদম সঙ্গে কিন্তু তার কাছে একটা পেমেন্ট রিসিপ্ট, একটা জিএসটি বিল কিন্তু তার কাছে চলে যাচ্ছে। তো রিকোয়েস্ট করবো যারা কোর্স পারচেস করবে তারা যাতে জিএসটি বিলটাকে একটু যত্ন করে রেখে দেয়, কারণ এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা কোর্স পারচেস করছে, একটা জিএসটি বিল পাচ্ছে। তো সেটা অবভিয়াসলি ইন ফিউচারে কোনো প্রবলেম হলে কিন্তু ওই বিলটা থেকে কিন্তু অনেক কাজে লাগবে, যেটা আমি কোর্স পারচেস করেছিলাম, হ্যাঁ, যেটা একটু তারা আগে আমি তারা বলছিলাম যে রেফারেন্স হিসাবে ওটা রাখতে পারেন, যাতে করে হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতে হ্যাঁ 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 স্যার যদি কোনোভাবে মোবাইল চুরি হয়ে যায়, মোবাইল ভেঙে যায়, হারিয়ে যায়, তাতেও যারা পরবর্তীতে কানেক্ট করলে যেন ওই কোর্সটা আবার সেখান থেকে ওরা স্টার্ট করতে পারে। এটাই হচ্ছে মেইন ব্যাপার। একদম একদম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ফোন চুরি হতে পারে বা ফোন নাম্বার হারিয়ে যেতে পারে, যেটা আমি শুরুতে বলছিলাম। তো তখন কিন্তু ওই জিএসটি বিলটা কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগবে, যেটা অনেকে ডেস্ক কিনতে গিয়ে বা টিভি কিনতে গিয়ে, কম্পিউটার কিনতে গিয়ে, ফোন কিনতে গিয়ে যে বিলটা পেয়ে থাকে, তেমনি স্যার কিন্তু আশা আমাদের করি কোর্স অসুবিধা পার্সেস। হবে না, কারণ আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দেবো, আমাদের টিম সম্পূর্ণভাবে ওদেরকে সাপোর্ট দেবে এর জন্য। ফিসটা তো খুব কম রয়েছে, খুব কম ফিস রয়েছে, খুব কম ফিস রয়েছে, চাপের কিছু নেই, এত হেডেক বা প্রেশার নেওয়ার কিছু নেই, ফিস খুবই কম রয়েছে, যেটা প্রত্যেকে দিতে পারবে। হয়তো 1 মাসের মোবাইল রিচার্জ তো করতে হবে, নাহলে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। তবে সেই অ্যামাউন্টের থেকেও একটা কিন্তু কম ফিস রয়েছে। ওকে, চাপের কিছু নেই, আপাতত কোনো টাকা না, একবারে ফুল কোর্সটাই পারচেস করতে হবে একবারে, কিন্তু পুরো ফিসটা কিন্তু পেমেন্ট বলতে একটা 6 মাসের কোর্স যেটা, সেটাই কিন্তু একবারেই পে করতে হবে। ওকে স্যার, তো আমরা বলবো যে আমাদের মোটামুটি ডিসকাশনটা আজকে শেষের দিকেই চলে এসেছে, কারণ স্যার আমরা আমাদের কোর্সের উপর আরো অনেক কাজ করা আছে। কোর্সটা পাবলিশ করতে হবে, ওদেরকে জানিয়ে দিতে হবে, ওদেরও অ্যাপটা ডাউনলোড করে রাখতে হবে, তো সম্পূর্ণ কাজটাও ওরা করবে। সেই সাথে আমাদের আচ্ছা টোটাল টিমের আচ্ছা সাথে আচ্ছা, ডিসকাস এখানে করতে একটু হবে। বলে দিই, এখানে একটু বলুন। বলে দিই, অর্পিতা রয় একটা কমেন্ট করেছে। যদি অর্পিতা রয়, যদি কোনো ইস্যু হয়ে থাকে, আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি যে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে। টেলিগ্রাম নয়, ইনস্টাগ্রামে আপনারা টেক্সট করুন, বিলটা পাঠিয়ে দিন, বিলটা পাঠিয়ে দিন, আমার টেলিকম টিম আপনার সঙ্গে কথা বলে নেবে কি ইস্যু হয়েছে বা কি বৃত্তান্ত হয়েছে। চাপের কিছু নেই, সবাই প্রত্যেকেই পিডিএফ পেয়েছে, এমন নয় যে কেউ পিডিএফ পায়নি। তো যদি কোনো ইস্যু হয়ে থাকে ইনস্টাতে আমাকে জানান, আমার টিমের তরফ থেকে, আপনি এখনই টেক্সট করলে হয়তো কিছুক্ষণের মধ্যে আমার টিমের তরফ থেকে আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আর আপনার কোনো স্যার ইস্যুস আমি থাকলে বা কোনো প্রবলেম হলে সেটা এখানে সলভ বলছি হয়ে স্যার, যাবে। আপনি আজকে রাতের মধ্যে একটা ওদেরকে ভিডিও পাবলিশ করে দেবেন, যাতে করে ওরা জানতে পারে যে কিভাবে কোর্সটাতে একদম অ্যাডমিশন একদম নিতে হবে। একদম অনেক একদম বলছে, একদম একদম। তো আজকের মধ্যে আপনি হুম হুম, ওটা পাবলিশ করে দেবেন। তো আমার মনে হয় একদম ওদের যে কিউরিওসিটিটা রয়েছে যে কত টাকা পে করতে হবে, কিভাবে কোর্সে যুক্ত হতে হবে, সেটা ওরা আজকে থেকে কালকের মধ্যে যে কোনো একটা টাইমে আপনি একটা ভিডিও পাবলিশ করে দিলে ওরা জেনে নিতে পারবে, এবং তারপরে একদম ওরা অ্যাডমিশন করে নেবে। এবং দিওয়ালি সামনে যেহেতু রয়েছে, দীপাবলি বা কালী পুজো রয়েছে, সেই উপলক্ষে একটা হিউজ ডিসকাউন্ট তারা পেয়ে যাবে, সেটুকু আপনিও অ্যাসিওর একদম করেছেন, আমিও আমার স্টুডেন্টদের অ্যাসিওর করছি না, সেটুকু আমাদের তরফ থেকে তোমাদের জন্য হেল্প করা হবে। একদম 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 একদম। ওকে, তাহলে আমাদের যা জানানোর ছিল বা যে ডিসকাশন গুলো ছিল, প্রত্যেকে কিন্তু লাইভ দেখে নিল আমাদের কোন কোন টপিক গুলো ডিসকাশন ছিল বা কোন কোন টপিক ছিল। আই হোপ যে অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে, অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, বেস্ট ভাবে ট্রাই করলাম প্রত্যেকের কনফিউশন গুলো ক্লিয়ার করার। আবার শেষেও কিন্তু আমি আরেকটা কথা রিপিট করে দিচ্ছি, এমন নয় যে কাউকে ফোর্স করছি, যার মনে হবে কোর্স পারচেস করা দরকার বা বেটার হবে, তাহলে তারা পারচেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের মনে হচ্ছে না এটা আমার পক্ষে ফালতু, তো তারা ইগনোরও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, তো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে অনেকে ছিলেন, অনেকে অনেক কিছু শুনলেন, বোঝার চেষ্টা করলেন। এমন নয় যে ক্লাস অফ হবে, ইউটিউবেও রেগুলার বেসিস ক্লাস হবে। তারপরে যদি কেউ মনে করেন এখন যদি আমার অফলাইনে সেন্টার থাকতো, তবুও অনেকে অ্যাডমিশন হতে আসতেন। তো এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন হচ্ছে, তো যারা ইচ্ছুক তারা অ্যাডমিশন নিতে পারেন। খুব তাড়াতাড়ি আজকের মধ্যে আপনারা প্রসেস জেনে যাবেন বা ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে অ্যাডমিশন হতে হবে বা কিভাবে অ্যাডমিশন হব, কত ফিস দিতে হবে। একটু ওয়েট করুন, রাতের মধ্যে প্রত্যেকে ফিস সমস্ত কিছু জেনে যাবেন। আর যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছেন আমাদের, সেখানেও আপনারা জেনে যাবেন। তো চাপের কিছু নেই বা টেনশন নেওয়ার কিছু নেই, অ্যামাউন্টও কম রয়েছে। আর অ্যাক্টিভ থাকুন, আগের মতো ক্লাস যেভাবে হচ্ছিল কাল থেকে একই রকম ভাবে ইউটিউবেও ক্লাস শুরু হচ্ছে, তার পাশাপাশি পেইড ভার্সনও ক্লাস থাকছে।
যার কাছে যেটা মনে হবে বেটার অপশন সে সেটা কিন্তু অ্যাটেন্ড করতে পারে। তবে অনেকে হয়তো ভাবছে যে ফ্রিতে বা রেগুলার বেসে আমি ইউটিউবে যেগুলো করছি সেগুলো কি পেইড ভার্সনে করানো হবে কিনা, তার প্রসেসটা পুরোটা আলাদা। এই ওয়েটা, ফ্রির ওয়েটা আলাদা আর পেইডের ওয়েটা আলাদা, দুটো কিন্তু দুরকম ট্র্যাকে কিন্তু চলছে। তো চেষ্টা করুন, যাদের ইচ্ছা, কোনো কোয়ারিজ থাকলে ইনস্টাতে আপনারা টেক্সট করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, কিছুক্ষণের মধ্যে সফটওয়্যার লিঙ্ক পেয়ে যাবেন, বা প্লে স্টোর থেকে রয়েস কোচিং ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকেও আপনারা আপডেট পেয়ে যাবেন। চাপের কোনো কারণ নেই, ইস্যুর কোনো কারণ নেই, সমস্ত কিছু আপনারা বেটার বেনিফিট, আমাদের টেলিকম টিম থাকছে, সেখানে আপনারা কথা তাদের সঙ্গে বলতে পারেন। এমনকি যে স্যারটা আপনাদের যেই টপিকটা পড়াবে স্যারের সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন, কোনো ইস্যুস থাকলে, হ্যাঁ আপনাদের প্রবলেমগুলো হলে সেগুলো সলভ করতে পারবেন। এমন নয় যে শুধুমাত্র যে ক্লাস করলাম, কোনো ডাউট থাকলে আমি বলতে পারছি না স্যারকে, হয়তো স্যার সামনে থাকলে বলতে পারতাম, অফলাইনে কোচিং সেন্টার হলে স্যারকে বলতে পারতাম বা জানাতে পারতাম, এখানে অনলাইন প্ল্যাটফর্ম বলে স্যারকে জানাতে পারছি না, এমন কোন রকমের জায়গা নেই যে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না। প্রত্যেকেই পারবেন, যে স্যার যেটাই করাক না কেন, যে ম্যাম যে সাবজেক্টটা পড়াবে না কেন, আপনারা ডাইরেক্ট সেই স্যার বা ম্যামের সঙ্গে কথা বলতে পারবেন ভাইয়া আমাদের টেলিকম টিমের তরফ থেকে, বা তার মাধ্যমে আপনারা প্রত্যেকটা স্যারের সঙ্গে কথা বলতে পারবেন। যে ডাউট গুলো রয়েছে, যে প্রবলেম গুলো রয়েছে, যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় আপনাকে সেগুলো সলিউশন দেওয়া হবে, দরকার এক্সট্রা নোট প্রোভাইড করে দেওয়া হবে। চাপের কোনো কারণ নেই বা টেনশন নেওয়ার কোনো জায়গা নেই, এভরিথিং ইজ ওকে। এবার ডিপেন্ড করছে কে কিভাবে নিচ্ছে ব্যাপারগুলো, অনেকে অনেক রকম ভাবে নেবে, যারা অন্যভাবে নেবে তাদের ইগনোর করার চেষ্টা করুন, পড়াশোনা করে যান, বাড়িতে সেলফ স্টাডি করুন। এমন নয় যে আমি বলছি যে কোর্স আপনাদের পারচেস করতেই হবে, যদি বাড়িতে 12 ঘন্টা করে পড়তে পারেন তাহলে আপনার তো কোর্স নেওয়ার কোনোই দরকার নেই না। তাহলে সেই জায়গাতে আজকে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব কম স্টুডেন্ট রয়েছে যারা হার্ড ওয়ার্কিং বা বেশিরভাগ পড়াশোনা করে। যখন আমিও বাইরে দিয়ে বেরোই বা কখনো কাজে বেরোই, দেখি অনেক স্টুডেন্টকে অনেক রকমের আড্ডা, ইয়ারকি। এবার আই থিঙ্ক মনে হয় না যে পড়াশোনার কোনো টপিক নিয়ে ডিসকাস করার টাইম ওয়েস্ট বা কিছু হবে, প্রত্যেকের জন্য বেটার হবে। এবার সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হবে, ওকে, প্রত্যেকটা আপডেট জানিয়ে দেওয়া হবে। এবার যে কোনো একটা কিছু হলেও সেখানে ফিস দেওয়া হয়, এবার সেখানে ফিস রাখা হয়, এখানেও ফিস রাখা হয়েছে। এতে কেউ কিছু খারাপ বললেও কোনো মাইন্ড আমি করছি না, কারণ আমি প্রত্যেকেই জানেন আমি যেটা বলি না স্যার, সামনাসামনি বলি বা আপনি সরাসরি হয়তো বলি। কমেন্টটা ভালো করে পড়ছেন না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদেরকে কিন্তু বলছে যে খুব ভালো একটা উদ্যোগ হ্যাঁ, এটা নেওয়া ভালো হয়েছে। হয়েছে, আমি প্রত্যেকের কমেন্টই দেখছি, আমি প্রত্যেকের কমেন্টই এখানে নিচে দেখছি, আমি প্রত্যেকের কমেন্টই দেখছি। যেহেতু আমি আমার অফিসিয়াল স্টুডিওতে নেই, এই জন্য আমি সামনে হয়তো এলইডি প্যানেলে দেখতে পাচ্ছি না। হুম হুম হুম। একটু আমি বাইরে আউটসাইড অফ আমার সেকেন্ড স্টুডিও থেকে আমি লাইভে এসেছি, তো এই জন্য হয়তো আমার কমেন্ট দেখতে একটু প্রবলেমও হচ্ছে। হুম বাট হুম। প্রত্যেকের কিন্তু আমি দেখছি, যেমন এই তো একজন কমেন্ট করেছেন লক্ষ্মী মাহাতো, ভালো উদ্যোগ, অনেকেই লিখছে থ্যাংক ইউ, প্রত্যেকের কমেন্টই দেখছি। মান্থলি ফিস রাতের মধ্যে জেনে যাবেন, খুব অল্প রয়েছে, 6 মান্থ মিলে খুবই অল্প রয়েছে, ওকে। মানে পুজোতে শপিং করতে গেলে একটা ড্রেসের দামও মনে হয় যেন ওর থেকে বেটার হবে, একটা ভালো ড্রেস কিনতে গেলেও মনে হয় যেন এই কোর্সের ফিসের থেকে ড্রেসের ফিসটা অনেক বেশি হয়ে যাবে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, ওকে। শুধু এইটুকুই আপাতত জানিয়ে রাখছি, ওকে। পরীক্ষা সবই আমি জানিয়ে দেবো, আপডেট পেলে অফিসিয়াল নোটিফিকেশন উঠে আসলে সমস্ত কিছুই আমি জানাবো। এখন আমাদের যেটা কাজ, আমাদের একটা স্টুডেন্ট হিসাবে আমি পার্সোনালি একটা কথা প্রত্যেকের জন্য বলতে চাই, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি আমি নিজেকেও অ্যাজ এ স্টুডেন্ট মনে করি, তাহলে আমি কোনো দিনই, আমি যখন 2015-তে যখন টেট এক্সাম দিই, যে টেটটা কিন্তু অনেকে 2015 টেট নামে চেনে, অনেকে কিন্তু 2014 টেট নামে চেনে। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল 2014 সময়, ফর্ম ফিল আপ হয়েছিল, যে টেটটা কিন্তু 1 বছর ডিলে হয়েছিল। আমার যে প্ল্যানিং বা প্রিপারেশনটা, সেটা কিন্তু আমার টেট এক্সামের ডেট ছিল না, বা কবে ফর্ম ফিল আপ হবে সেটা ছিল না। আমার কিন্তু প্রিপারেশনটা ফোকাস ছিল যে আমাকে পড়তে হবে, আমাকে 5টা সাবজেক্ট কভার করতে হবে, কোন সাবজেক্টগুলোতে আমি উইক রয়েছি সেই সাবজেক্টগুলো আমাকে কভার করতে হবে, যেখানেই অ্যাডমিশন হই না কেন যে সাবজেক্টটাতে আমি উইক রয়েছি সেই সাবজেক্টের স্যারের সঙ্গে আমাকে বন্ডিংটা ভালো রাখতে হবে, যাতে এক্সট্রা টাইমে আমি স্যারকে ফোন করে সেই টপিকগুলো বা ডাউটগুলো যাতে আমি সলভ করতে পারি বা ক্লিয়ার করতে পারি। আর খুব তাড়াতাড়ি আরেকটা কথা বলে দিই, গুড নিউজ খুব তাড়াতাড়ি দিয়ে দিতাম, হয়তো জানি না কিভাবে দেব, কিন্তু পুরো প্রসেসটা বা আমার মেইনস ক্লিয়ার হয়ে গেলে অবশ্যই আমি গুড নিউজ দিয়ে দেবো, চাপের কিছু নেই। তবে টেট নিয়ে যেহেতু কথা রয়েছে বা কথা আমাদের টেট নিয়ে হচ্ছে, আমি এখানে কোনো পার্সোনাল টপিক বা কিছু শেয়ার করছি না, বা আমার কোনো প্রিপারেশন ব্যাপার আমি শেয়ার করছি না। শুধুমাত্র এটুকু বলবো যে আমি যেভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করব রয়েস কোচিং অ্যাপে প্রত্যেকটা স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে তাদের হাতে ধরে তৈরি করার।
আপনি কোনোদিন পড়েননি বা কিছু করেননি, আমি তাতেও একসেপ্ট করে নেব। কিন্তু যদি আপনার আগ্রহ থাকে পড়ার, যে না আমি পড়তে চাই বা আমি শিখতে চাই, আমি বুঝতে চাই, তাহলে কি হবে, এইরকম যদি একটা মেন্টালিটি থাকে তৈরি, আমি করে নেব আমার সাবজেক্টগুলো থেকে। বাকি কোনো ম্যাথ নিয়ে সমস্যা হলে, কোনো অঙ্ক করতে প্রবলেম হলে, তাপস স্যার তো রয়েছে, সরাসরি তাপস স্যারের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। হেল্পলাইন তো দুটোরই নাম্বার থাকছে, তো রয়েস আমি কোচিং আমি সবসময় তারও। হুম বিশেষত ওদের সাথে কথা বলে নেব, অসুবিধা নেই। আর আমাদের টিম তো হুম ওদের সাথে চ্যাট সাপোর্ট সবসময় দেবে। এবার সবসময় একদম তো আর একদম আমরা লাইভ ক্লাস যখন করাবো সেই সময় তো আর কথা বলতে পারবো না, সেই তার জন্য আমরা অপশন রাখছি লাইভ চ্যাট সাপোর্ট। তো তারা সবকিছু একদম। সাপোর্ট পেয়ে যাচ্ছে। তো স্যার আগে থেকে আর এইভাবে বললে ওরা বুঝতে পারবে না, ওদেরকে একটাই কথাই বলে দিন ভিডিও শেষে যে আপনারা সবাই ডাউনলোড করুন রয়েস কোচিং অ্যাপ, সেখানে দেখুন ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছেন একদম স্যার, সেখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে আপনারা থাকুন। অবশ্যই আজ থেকে কালকের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন এবং সেই সাথে 10 তারিখ থেকে কোর্সটা চালু হয়ে যাবে। একদম তার মধ্যে একদম আপনারা চাইবেন একদম যে পেইড করে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাওয়ার জন্য। একদম। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তাপস স্যারও আপনাদের বাকিটা বলে দিলেন। আমরাও অনেকটা টাইম হয়ে গেল, ম্যাক্সিমাম 1.5 ঘন্টার কাছে হয়ে গেল লাইভ স্ট্রিমটা। অনেক কথাই আমরা বললাম, অনেক টপিকে আমরা ডিসকাস করলাম। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো ডাউট থাকে বা কিছু জানার থাকে, কাল পরশুর মধ্যে হয়তো আমাদের টিম বং এডুকেশনের হেল্পলাইন নাম্বার আপনাদের কাছে চলে যাবে, চলে আসবে পাবলিক একদম করে তাই। দেওয়া হবে। হ্যাঁ, হয়তো আজকালের মধ্যে চলে যাবে। অনলি ফর যারা কোর্স পারচেস করবে তাদের সঙ্গে তো ডাইরেক্ট বন্ডিং তো থাকছেই, তারা তো নাম্বার পাচ্ছি, হেল্পলাইন নাম্বারও থাকছে। কোনো কোয়ারিজ থাকলে আপনারা কল করে জিজ্ঞেস করতে পারেন, কথা বলতে পারেন। হেল্পলাইনের সোর্সও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কিভাবে আমি কোর্স নেব, বা আমার এই জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখানে পেমেন্ট অপশনে গিয়ে আটকে গেছি, বা আমি কোর্সটা খুঁজে পাচ্ছি না। কাল বা পরশু থেকে হেল্পলাইন নাম্বার শুরু হয়ে যাচ্ছে বা পাবলিক হয়ে যাচ্ছে। সরাসরি সেই নাম্বারে কল করে সরাসরি টিম বং এডুকেশনের সঙ্গে কথা বলতে পারেন। তাপস স্যারের চ্যানেলে যারা রয়েছেন তারাও তাপস স্যারের সঙ্গে বা তাপস স্যারের হেল্পলাইনে নাম্বারে কল করে তাপস স্যারের সঙ্গে কথা বলতে পারেন। আই হোপ যে একটা বন্ডিং ভালো থাকলে, বা যারা ক্লাস কোর্স পারচেস করছে প্রত্যেকের সঙ্গে টিচার স্টুডেন্টের কমিউনিকেশনটা, বন্ডিংটা ভালো থাকলে একটা বেস্ট ভাবে কিন্তু একটা কোর্স কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো। করতে পারবো অনেকে একদমই হয়তো তাই। অনেকে ভাবতে পারে যে আমার মনে তো এই ডাউটটা রয়েছে, স্যার তো সবার ডাউট সলভ করছে, স্যারও তো হয়তো ব্যস্ত আছে, আমি কি বলবো কিনা, বলাটা ঠিক হবে কিনা। তো এ ধরনের কোনো মানে চিন্তা ভাবনা মাথায় রাখার কোনো দরকার নেই। কোর্স পারচেস করেছেন, আপনার যদি কোনো ফল্ট হয় আপনি সরাসরি স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার আমি এটা বুঝতে একদমই তাই। পারছি না, আমাকে বোঝাতে হবে। এই জিনিসগুলো কিন্তু থাকছে, এ ধরনের কিন্তু ফেসিলিটি থাকছে। অনেক জায়গায় অনেক সময় কি হয়, অনেক কোর্সে হয়তো আমিও অনেক জায়গায় কোর্স নিয়েছি এর আগে আপার লেভেলে এক্সাম গুলোর জন্য, হয়তো সেখানে আমি স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই, আমরা আজকে এই জায়গায় বসে লাইভ স্ট্রিম করছি, তাপস স্যার ক্লাস করাচ্ছে, একটা টাইমে আমরা প্রত্যেকেই কিন্তু কোর্স পারচেস করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, হয়তো স্যারের সঙ্গে কন্ট্যাক্ট ঠিক মতো হয়নি, বা হয়তো ফোনের পর ফোন করে গেছি, বা কোনোদিনই রিপ্লে আসেনি। তো এই ধরনের অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। তো এই যে রয়েস কোচিং বা আমরা যে কোর্সটা লঞ্চ করছি, এখানে কিন্তু সে ধরনের কোনো প্রবলেম বা সে ধরনের কোনো রকমের মানে যে সিচুয়েশন গুলো সেইগুলো কিন্তু তৈরি হওয়ার কোনো জায়গায় কিন্তু থাকছে না। সরাসরি কিন্তু আমাদের সঙ্গে বন্ডিং থাকছে, একটা কমিউনিকেশন ভালো থাকছে, একটা যোগাযোগ থাকছে। যদি কোনো অসুবিধা হয়, এবার যদি কেউ বলেন স্যার কেমন আছেন, কি করছেন, কি বৃত্তান্ত, এ ধরনের তো নয়। এবার যদি কেউ বলেন স্যার আমার এই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয়েছে, অনেক সময় আপনারা হয়তো ফ্রিতে আমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করেন, অনেকে বলেন যে ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে তফাৎ কি রয়েছে। অনেকে কিন্তু আমাকে টেলিগ্রামে, ইনস্টাগ্রামে কোশ্চেন পাঠান, আমার কিন্তু রিপ্লাই দেওয়া তো পসিবল হয়ে ওঠে না। কারণ যেহেতু আমি ইউটিউবের পাশাপাশি আরো প্ল্যাটফর্মগুলোতে যেমন যুক্ত রয়েছে, যেমন আপনারা তো লাইভ প্রমাণ পেয়ে গেলেন যে রয়েস কোচিং এরও কিন্তু অনেক নোটসের ডিপার্টমেন্টগুলো কিন্তু আমি দেখতাম এর আগে। তো এবার যেহেতু সেখানে পেইড ক্লাস চলছে, অলরেডি কিন্তু আমাকে আগে সেই যে তারা যে একটা কোর্স বা একটা ফিস দিয়ে অ্যাডমিশন হয়েছে, সেখানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে কোশ্চেন প্যাটার্নে বেশ দু একটা সাবজেক্টে কিন্তু কোশ্চেনের দায়িত্বে আমি রয়েছি। হয়তো রয়েস কোচিং আমাকে লাইভ ক্লাসে দেখেননি আগে, কিন্তু যে পেছন থেকে যেমন বং এডুকেশন আমাকে লাইভ ক্লাসে দেখেন, কিছু নোট আমার থাকে, কিছু নোট আমাকে টিচাররা রেডি করে দেয়, পেছনে যে টিচাররা থাকে হয়তো তাদের আপনারা দেখতে পারেন না, তেমনি রয়েস কোচিং এর পেছনেও আমি অনেক কাজ করেছি পার্টনারশিপে। এবার যেহেতু আমাকে ওখানকার যে স্টুডেন্টরা রয়েছে তারা যে আমাকে কোশ্চেন গুলো দিচ্ছে, স্যার এটা আমি পারছি না, এবার যেহেতু সে একটা ফিস দিয়ে অ্যাডমিশন হয়েছে, অবভিয়াসলি তারটা তো আমাকে আগে দেখতেই হবে, তাই তো? আর যারা আপনারা অনেকে আমাকে যারা ইউটিউবে সমস্ত কোশ্চেন পাঠান, আমি ট্রাই করি যে রিপ্লে দেওয়ার। এবার সবসময় কি হয় যে পেইড কোর্সে যারা আমাদের অ্যাডমিশন নিয়েছে, বিভিন্ন পিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউপিএসসি, ডব্লিউবিপি, রেলওয়ের জন্য যারা কোর্স অলরেডি পারচেস করেছে, তো তাদের প্রবলেম সলভিং এর পরে যেটুকু টাইম বের করতে পারি
সেইটুকু টাইম কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি, ইন ফিউচারও চেষ্টা করব। তাদের প্রবলেমগুলো সলভ করার পরে আমার হাতে যদি 5 মিনিটও টাইম থাকে, আমি কিন্তু ইউটিউবের পেছনে আপনারা যারা এসএমএস করেন তাদেরও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো অনেকে হয়তো বলেন স্যার, অনেককে হয়তো আমি এর আগেও বলেছি যে এই মুহূর্তে আমার দেওয়া পসিবল না। তার মানে কি হচ্ছে, আমি সেই টাইমটাতে অলরেডি একটা প্রফেশনাল ওয়ার্কে কাজ করছি, যেহেতু রয়েস কোচিং থেকেও আমি স্যালারি পাচ্ছি। এর আগেও আমি বলেছি, আপনাদের টেলিগ্রামে শেয়ার করেছি, ইউটিউবেও শেয়ার করেছি, যে আমি শুধুমাত্র যে ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট তা কিন্তু নয়, আমার কিন্তু আরো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমাকে কাজ করতে হয়, সব দিকে আমাকে হ্যান্ডেল করতে হয়। তারপরেও আমি টাইম বের করে কিন্তু আপনাদের ফ্রিতে কিন্তু ক্লাস প্রোভাইড করে যাচ্ছি, যেমন আগে করেছি এখনো করব। তবে কি হয়, আমার যে ছেলেমেয়েরা রয়েছে, যে স্টুডেন্টরা রয়েছে যারা পেইড কোর্স পারচেজ করেছে, অলরেডি তাদের প্রবলেমগুলো আগে সলভ করে কিন্তু আমাকে বাকিদের প্রবলেম সলভ করতে হয়। তো এই জিনিসটাও মাথায় রাখা দরকার, এখানে খারাপ লাগা বা কিছু লাগার কোনো দরকার নেই। আপনি যখন আপনাদের মধ্যে যখন সবাই কোর্স পারচেজ করবেন, অনেকে বেশিরভাগ, তখন আপনাদের যে প্রবলেমগুলো হবে সেইগুলো সলভ করার পরেই কিন্তু আমাকে কিন্তু বাকিদের টাইম দিতে হবে, তাই তো? একদমই তাই, আপনারা সাপোজ একদমই তাই। যেমন এই যে আপাতত মনিকা খাতুন কমেন্ট করেছে, রাজেশ সিং কমেন্ট করেছে। তো এই যে রাজেশ সিং বা মনিকা খাতুন যখন কোর্সটা পারচেস করবে, বা আরো যারা রয়েছে, আমজাদ রয়েছে, সুলেখা ঘোষ রয়েছে, তো এই যে তারা যখন কোর্সটা পারচেস করবে, তাদের তো ডাউট হতেই পারে, একটা ক্লাস থেকে একটা কনফিউশন হতে পারে, স্যার এই কনফিউশনটা আমার হয়ে গেল। তাহলে সেই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার করে তারপরে কিন্তু ইউটিউবের সোর্সে, যারা ফ্রি ক্লাসের সোর্সে যারা আমাদের কমেন্ট করে থাকে বা এসএমএস করে থাকে, স্যার এটা আমি বুঝতে পারলাম না, তখন কিন্তু তাদের রিপ্লাই কিন্তু আমাদের দিতে হবে। এটাই কিন্তু হয়ে থাকে অ্যাকচুয়ালি, যেটা এতদিন হয়তো পাবলিক করিনি, আজকে সেটা পাবলিক হয়ে গেল। যে হয়তো অনেকে ভাবতে পারে, স্যার তো ক্লাস তো সারাদিনে মাত্র 2টো বা 3টে করায়, বা কোনো কোনো দিন তো ইউটিউবে ক্লাস মিসই হয়ে যায়, যেমন 15 তারিখ থেকে ক্লাস মিস হয়ে গেছে, কিন্তু স্যার হয়তো তাহলে বসে বসে ঘুমাচ্ছে, বা স্যার হয়তো বসে আছে বা ফ্রি আছে, কিন্তু তার পেছনও আমার যে সামনেই হয়তো বেশ কিছু এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে, তাই তো তাপস স্যার, না? একদম, সামনে বেশ কিছু একদম। এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে, তো ট্রেনও সেখানেও চলাচল আমাকেও করবে, অনেক, ট্রেন চলাচল করবে সামনে, বহু পরীক্ষার ডেটও। হ্যাঁ আমিও সেটা শুনলাম, হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো আমিও সেটা শুনলাম যে লোকাল ট্রেন গুলো চালু হয়ে যাবে, এক্সাম গুলো হবে, অনেক এক্সামের ডেটও তো ঘোষণা হয়ে গেছে, যেগুলো আমাদের কোর্সেস ছিল, আমাদের রয়েস কোচিং এর যে পেইড কোর্সেস ছিল, এবার স্যার তাদের যে একটা নোট কোশ্চেন, গুলো। স্যার একটা কোশ্চেন বহুবার আসছে, একটা কোশ্চেন বহুবার আচ্ছা আসছে আচ্ছা, যে একটু স্যার একটু আপনারা যে আমাকে 6 মাসের কোর্স যে করাবেন, যদি হাতে হুম 6 মাস না থাকে তাহলে কি হবে? আমি এক্ষেত্রে আমি বলে দেবো তোমাদেরকে একদম গ্যারান্টি সহকারে, যদি 6 মাস না থাকে তবু আমরা যে সিলেবাসটা রেডি করব তোমাদের এক্সামের আগে সমস্ত কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা আমাদের তরফ দেখা গেল থেকে একটা এমন গ্যারান্টি। এমন এমন হতে পারে, দেখা গেল আমাদের তো রেগুলার লাইভ ক্লাস চলছে 1 ঘন্টা করে, অ্যাপসে আমাদের রেগুলার পেইড কোর্সে যে সাবজেক্ট গুলো থাকবে 1 ঘন্টা করে লাইভ ক্লাস হবে। যদি আমরা দেখতে পাই যে না, সামনে 3 মাসের মধ্যে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, সেখানে কিন্তু লাইভ ক্লাস কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টাও কিন্তু উঠে যাবে। একদম, একটা সেটাই বলছি। একদম বেস্ট, হ্যাঁ, এক্সাম একটা টাইমের আমরা মধ্যে। নর্মাল একটা টাইমে রাখবো ক্লাস, 6 মান্থের একটা প্ল্যানিং করব, বাট যদি 6 মান্থের আগে এখানে এক্সামিনেশন ডেট পাবলিশড হয়ে যায়, তো আমরা প্রাণপণে চেষ্টা করবো যে তোমাদেরকে এক্সাম ডেটের আগে পুরো সিলেবাসটা, 5টা সাবজেক্টের পুরো সিলেবাসটা কভার করে দেওয়ার, এটাই হবে হ্যাঁ, আমাদের এখানে ফ্রি দায়িত্ব। ক্লাস, মৌমিতা মৌমিতা মাঝিকে আমি বলবো, এখানে ফ্রি ক্লাস রয়েছে, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস রয়েছে। যদি আপনার মনে হয় না আমি ফ্রি ক্লাস করব, আপনি ফ্রি ক্লাস করতে পারেন। যদি মনে হয় আমি পেইড ক্লাসও জয়েন করব, ফ্রির পাশাপাশি পেইড ক্লাসটা আমি পারচেস করব, আপনি পেইড ক্লাসও জয়েন করতে পারেন। এমন নয় যে আপনি পেইড ক্লাস জয়েন না করলে ফ্রি ক্লাস পাবেন না, ফ্রি ক্লাস তো চলছে, আগে যেমন চলতো তেমনই চলছে। এবার হয়তো ফ্রি ক্লাসে কি হয়, একটু টাইমটা এদিক ওদিক হয়ে যায়, অনেক সময় অনেক কিছু হয়ে যায়। এবার এটুকু আমি গর্বের সঙ্গে বলতে পারি, টিম বং এডুকেশন যেভাবে টেটের ক্লাস করায়, ওয়েস্ট বেঙ্গলে খুবই কম চ্যানেল, হয়তো দেখাই যায় না, হয়তো দূর থেকেও দেখতে পাওয়া যায় কিনা, বা এখান থেকে দেখতে পাচ্ছি কিনা সন্দেহ, যেভাবে হাতে ধরে আপনাদের এতদিন করিয়েছি, দীর্ঘ 2 বছর 3 বছর আপনাদের সঙ্গে আছি, অন্তত এইটুকু হয়তো বিশ্বাস করলেও করতে পারেন যে এতদিন যে ক্লাসগুলো করিয়েছি ফ্রি ক্লাস ছিল, এতদিন ইউটিউবে যেগুলো ছিল সেগুলো ফ্রি ক্লাস ছিল। তাহলে পেইড ক্লাস যদি হয়, তাহলে লেভেলটা কোথায় চলে যাবে পেইড ক্লাসে, সেটাও একবার একটু মানে অ্যানালাইজ করে বা এবং জাস্ট করে সেটা বুঝতে সম্পূর্ণ পারবেন। চ্যাপ্টার অনুযায়ী, সেটা সম্পূর্ণ চ্যাপ্টার হ্যাঁ, সেটা অনুযায়ী হবে। সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী, মানে ফ্রি ক্লাসগুলো যদি এইরকম হয় আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা এতদিন হয়ে আসছে, তাহলে টেটের যে কোর্সটা লঞ্চ হচ্ছে, এমন নয় যে আমরা কোর্সটা প্রথমবারের জন্য লঞ্চ করছি, মানে টেটের ক্যাটাগরিটা প্রথমবারের জন্য, কিন্তু পেইড ক্লাস কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু অনেক দীর্ঘদিন আগে থেকে কিন্তু শুরু হয়ে চলছে, গেছে। একদমই তাই, শুধুমাত্র টেটের যে ক্যাটাগরিটা সেটা আমরা এবার রিসেন্ট অ্যাড করলাম, যে এবার একদমই আমাদের তাই। মনে হলো যে বাকি যেমন ডব্লিউবিপিএসসি আপনারা রয়েস কোচিং ভিজিট করলে বুঝতে পারবেন সেখানে কি কি কোর্স রয়েছে। এবার মনে হলো যে টেটটা এবার পেইডে আনলে অনেকটা বেটার হবে। আর ফ্রি ক্লাসগুলো তো হচ্ছে, ফ্রি ক্লাসগুলো এমন না হচ্ছে না, তো ফ্রি ক্লাসের পাশাপাশি পেইড ক্লাসটা কেমন হতে পারে
আপনি প্রি ক্লাসের লেভেলটা দেখলে বুঝতে পারবেন যে পেড ক্লাসটা এর থেকে বেটার হবে না। অবশ্যই। সেখানে ডিসকাশন আর ডিসকাশন থাকবে, কোনো আড্ডে আর কি জায়গা থাকবে না, তাই তো? একদম। তো প্লিজ থ্যাংক ইউ জানিয়ে সো দেবো মাচ রাতের মধ্যে। সকলকে। তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, আজকের মধ্যে চেষ্টা করবো এই তোমাদেরকে তো জানিয়ে বাপন দেওয়ার। রায় বলেছে আমি পেইড ক্লাস করব, ভেরি গুড বাপন রায়। এবার আমি কাউকে ফোর্স করছি না, সেটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। একটা দুটো ক্লাস সেখানেও গিয়ে দেখুন, আগে অ্যাপসটা তো ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন ফ্রি রয়েছে। অ্যাকচুয়ালি কি রেজিস্ট্রেশনটা কিন্তু ফ্রি রয়েছে, এমন নয় যে আপনার রেজিস্ট্রেশনের জন্য পয়সা দিতে হবে। রেজিস্ট্রেশন ফ্রি রয়েছে, রেজিস্ট্রেশন করে রাখুন, তারপরে বাকিটা আপনার উপর ডিপেন্ড করবে বা চিন্তা ভাবনা আপনি করে অ্যাটেন্ড করতে পারেন। রাতের মধ্যে কিন্তু আপনার ভিডিও পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ পিডিএফ প্রিন্ট হবে, পিডিএফ প্রিন্ট হবে, চাপের কিছু নেই। আমাদের নতুন অ্যাপসটা কালকে চলে এসছে, আমাদের যে নতুন অ্যাপসটা রয়েছে সেটা কালকে চলে এসছে। আর সেখানে পিডিএফ প্রিন্টিং এর ব্যবস্থা থাকবে। ওকে, একদমই তাই, শুধুমাত্র একদমই একটা ডাউট ক্লিয়ার করে দিই, যে ভিডিও ক্লাসটা যেমন আপনি এই যে ইউটিউবের ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যেমন আপনি কি করতে পারেন, বিভিন্ন আদার্স যে সফটওয়্যার গুলো রয়েছে, যে লিঙ্ক কপি করে সেখান থেকে আমি ডাউনলোড করে আমার ফোনে নিতে পারছি আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে পারছি, এই অপশনটা কিন্তু ভিডিও ক্লাসের ক্ষেত্রে থাকবে না। আপনি সেখান থেকে কিন্তু ক্লাসের লিঙ্কটা কপি করতে পারবেন না। আপনার ইচ্ছা হবে আপনি অ্যাপসে আসলেন, যতবার খুশি আপনি ক্লাসটা দেখলেন। আর ফোনে থাকলে কি হয়, ফোন মেমোরিতে থাকলে সেটা ডিলেট হওয়ার ভয় থাকে, আর অ্যাপসে রয়েছে সেটা কখনো ডিলেট হবে না, সেটা অ্যাভেলেবেল থাকবে। অনেকের আবার একটা ডাউট হতে পারে যে স্যার তাহলে 10 তারিখ থেকে কোর্স লঞ্চ হচ্ছে, তাহলে কি আমি 15 তারিখে যদি অ্যাডমিশন নিই তাহলে কি আমি আগের ক্লাসগুলো মিস করে যাব? এই কোশ্চেনটা কিন্তু অনেকের মনে আসছে মেবি। তো আমি বলে দিই, আপনি 10 তারিখে অ্যাডমিশন নিলেও আপনি কিন্তু সেই কোর্সটা তো রেগুলার পেয়ে যাচ্ছেন। যারা 15 তারিখে অ্যাডমিশন নেবেন সেও কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পারবে, কিন্তু এখানে কি হবে, তার একটু ডবল খাটতে হবে, যে আগের 5টা ক্লাস তাকে এক্সট্রা সঙ্গে সঙ্গে করে নিতে হবে, এতে প্রেশারটা বাড়বে। তো একটা কোর্স যেহেতু লঞ্চ হচ্ছে, যারা ইচ্ছুক তারা টাইম টু টাইম অ্যাটেন্ড করার চেষ্টা করুন, একদমই মানে তাই। টাইম একটা টাইমের মধ্যে তারা নেওয়ার চেষ্টা করুন, তাহলে কি হবে তাহলেই তারা যে টাইমের শেষও করতে হ্যাঁ পারবে। টাইমের মধ্যে শেষ করতে পারবে। এমন নয়, এমন এমন হতে পারে যে লাস্টের যখন আমাদের 5 মাস কমপ্লিট হয়ে গেল, 5 মাসে যখন আমরা পৌঁছে গেলাম, তখন গিয়েও কিন্তু অনেকে কোর্স কিন্তু নিতে পারে, এমন নয় যে সে পারে না, তখনও কিন্তু সে নিতে পারে। কিন্তু ওই যে বাকি যে 4 মাসের ক্লাসটা, সেটা কিন্তু তাকে কভার করতে হবে, তাই তো? একদমই তাই, তো একদমই এই তাই। সে জন্য কি হবে, সমস্ত তখন কিছুর রেকর্ডেড ক্লাস সেখানে পেয়ে যাবে, তার জন্য সে লাইভ রেকর্ডেড ক্লাস করতে সেখানে পারবে না, 4 অ্যাভেলেবেল মাসের থাকছে, রেকর্ডেড ক্লাস থেকে যাবে। লাইভটা অফ হয়ে যাবে, যেহেতু সেগুলো হ্যাঁ, একবার অলরেডি শুরু হয়ে গেছে। হয়ে যেমন কি গেছে। হয়, আমরা যখন কোনো স্যারের কাছে অ্যাডমিশন নিই, যখন আমরা কোনো, সাপোজ আমি এখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ছি, আমি বিএ সেকেন্ড ইয়ারে একজন স্টুডেন্ট আমি ধরে নিলাম, জাস্ট এক্সাম্পলের জন্য। এবার দেখা গেলো বিএ সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো রয়েছে, আমি বাংলায় অনার্স রয়েছি সাপোজ। এবার বাংলা অনার্সের জন্য আমি একটা টিচারের কাছে অ্যাডমিশন হলাম। আমার যে বন্ধুটা রয়েছে, সেই বন্ধুটা দেখা গেলো স্যার যেদিন থেকে অ্যাডমিশন শুরু করেছে সেই দিন অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর আমি দেখা গেল 3 মাস বা পরীক্ষার আগের দিন গিয়ে আমি অ্যাডমিশন নিয়েছি। এবার স্যার কি আমাকে ওই একদিন বা দুদিনে কি সারা মাসের গুলো কমপ্লিট করাবে? করাবে না। স্যার আমাকে কি করবে, স্যার আমার হাতে একটা জেরক্সের ফাইল ধরিয়ে দেবে, বাবা তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ভাই তুমি পড়াশোনা শুরু করে দাও, বা তুমি কি করে কমপ্লিট করো তোমার ব্যাপার, তুমি তো এসছো লাস্টে। এবার স্যার তো সেটা শুরু থেকে করবে না। তাহলে এখানে কি থাকছে, এখানে আমরা তো হাতে জেরক্স কপিতে দিতে পারছি না, পিডিএফটা তো দিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিও ক্লাসগুলো রয়েছে যেগুলো পড়তে হবে আপনাকে। তাহলে সেটা ওই লাস্ট মাসে গিয়ে যদি মনে হয় যে আমি পেইড কোর্স নেব, মানে অনেকে ভাবতে পারে যে না 5 মাস হয়ে যাক, 6 মাস যখন হবে, 6 মাস মানে 5 মাসের শেষে অর্থাৎ লাস্ট মান্থের 1 তারিখে আমি নেব, তাহলে আমি বলবো যে সেই কোর্সটা না নেওয়াটাই বেটার, কারণ সেটা একদমই তাই। কমপ্লিটও হবে না, একটা হেডেক পড়ে যাবে। যদি নিয়ারই থাকে শুরু থেকে ক্লাসগুলো করুন, রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস হবে, তো সেই ক্লাসগুলো করার পরে কি হবে, সেটাকে রিভাইজের ব্যাপার থাকে, প্র্যাকটিসের ব্যাপার থাকে, এবার তারপরে আবার ফ্রির ক্লাসগুলো রয়েছে সেগুলো অ্যাটেন্ডের ব্যাপার থাকে। তো এইভাবে যখন দুটো একসঙ্গে, যখন মানে এই ফ্রি ক্লাস আর রেগুলার লাইভ ক্লাস বা পেইড কোর্সটা যখন একসঙ্গে চলে আসবে, তখন কিন্তু আমরা আশা করতে পারি যে এক্সামের জন্য একটা বেস্ট প্রিপারেশন আমার রয়েছে, তাই তো? আর একদমই এখানে তাই। কিন্তু আরেকটা কথা আমি বলে দিই, যদি কেউ মনে করে আমি শুধুমাত্র কোর্সই নেব, আমি নিজে পড়বো না, আমি শুধুমাত্র ক্লাস রেগুলার দেখবো, এক্সট্রা আমি খাটবো না, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাকে কোর্স নেওয়ার কোনো দরকার নেই। কারণ আমি একটা কথা বলে দেবো, যদি আপনি খাটতে পারেন আমরা দিতে পারবো, যদি সেটা আপনি খেয়ে হজম করতে পারেন, তাহলেই কিন্তু আপনি কোর্সটা অ্যাডমিশন নিতে পারেন, না হলে শুধু শুধু অ্যাডমিশন নেওয়া হবে, তাই তো? একদমই একদম ঠিক তাই কথা তো বলেছেন তাপস স্যার, স্যার, নাকি? একদমই একদমই ঠিক কথা বলেছেন। নিজেরা খাটলে পরে কেউ কোনোদিনও চাকরি পাইয়ে দিতে পারবে হ্যাঁ না। আমি এটা বলছি না, এটা একদমই ঠিক আমাদের কথা। লাইভ স্ট্রিম হচ্ছে, এটা কোলাবোরেশন হচ্ছে, মানে এটা নয় যে আপনাকে কোর্স নিতেই হবে, এটা আমি বলছি না। যদি আপনি পড়তে পারেন, যদি আপনি পড়তে পারেন, যদি আপনার মনে হয় যে আমি খাটবো, আমি হার্ডওয়ার্ক করব,
আমি রেগুলার ক্লাস করব, আমি পেইড কোর্সের পাশাপাশি ফ্রি ক্লাস করব, বাড়িতেও আমি পড়বো, সমস্ত কিছু আমি করব। আমি যতটা টাইম পাবো আমি পড়াশোনার পেছনে দেবো। আমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে, আমাকে পাস করতে হবে। এই কথাটা যদি মাথায় থাকে বা এই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু কোর্স পারচেজ করতে পারেন। যদি এমন মনে হয় যে আমি আজকে পড়বো, যেটা আমাদের ন্যাচারালি হয়ে থাকে, আজকে পড়বো, কালকে আমি কোনো মেয়ে বান্ধবীর সঙ্গে পার্কে ঘুরতে যাব, তো এ ধরনের টপিক যদি মাথায় আসে যে কালকে তো আমার টাইম দেওয়া রয়েছে, আমার কোনো মেয়ে বান্ধবীর সঙ্গে আমাকে পার্কে যেতে হবে, একটু সিনেমা দেখতে হবে, একটু এখানে আড্ডা দিতে হবে, ক্লাসটা আমি পরের দিন দেখে নেব, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কোর্স পারচেজ করার কোনো দরকার নেই, সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। যদি কোর্স পারচেজ করেন তাহলে কিন্তু রেগুলার যখন যখন ক্লাস হবে আপনাকে কিন্তু অ্যাটেন্ড কিন্তু তখন তখন করতে হবে, পরে দেখে নেব, এ ধরনের চিন্তা ভাবনা কিন্তু মাথা থেকে বের করে দিতে হবে। যদি এক্সামের জন্য বেটার প্রিপারেশন নিতে হয় তাহলে আপনি পারচেজ করুন। যদি মনে হয় যে না আমি অ্যাটেন্ড করতে পারবো না, বা আমার এই কাজ থাকবে, বা আমি বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যেতে পারবো না, বা আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলাম পরে দেখে নেব, এ ধরনের চিন্তা ভাবনা থাকলে আপনারা কোর্স পারচেজ করবেন না, সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। যদি এটা বিজনেস মাইন্ড হতো তাহলে শুধু বলতাম পারচেজই করুন, পারচেজই করুন, বাকি পরে দেখা যাবে। আগে থেকে আপনাদের ক্রাইটেরিয়া গুলো কিন্তু আমি জানিয়ে দিতাম না। ওকে, তো এই জন্য আমি বলি যদি যাদের আগ্রহ রয়েছে, যারা রেগুলার স্টুডেন্ট বা রেগুলার যারা ক্লাস করবে তারাই পারচেজ করুন, বাকি আদারওয়াইজের বা আদার্স যারা পার্সেন্ট রয়েছেন তারা আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকুন, কোনো অসুবিধা নেই। কেমন? তো ঠিক আছে স্যার, আমরা মোটামুটি ভিডিও শেষের দিকে তো চলেই এসেছি। আমরা একদম 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 ভিডিও ওদেরকে করে দেব যে কিভাবে তারা অ্যাপ ডাউনলোড করবে, কিভাবে অ্যাপ থেকে বেনিফিট পাবে, কিভাবে পেমেন্ট করবে, সমস্ত কিছুর উপর একটা ভিডিও ওদেরকে আমরা করে দেব। তো ওদেরকে সঙ্গে থাকতে বলছি, বং এডুকেশনকে সাবস্ক্রাইব করতে বলছি, পাশাপাশি রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করতে বলছি ফ্রি ক্লাসগুলো করার জন্য, আর সেই সাথে রয়েস কোচিং অ্যাপটাকে ডাউনলোড করতে বলছি পেইড ক্লাসটা করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, একদম। সকলে ভালো থেকো। আর তাপস স্যারকেও অসংখ্য ধন্যবাদ, অনেক টাইম বের করে তাপস স্যারের ক্লাস বন্ধ করে আজকে আমাদের টাইম দেওয়ার জন্য আমাদের চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ। আর তাপস স্যারের সফটওয়্যারে একদম প্রপারলি পার্টনারশিপে আমাকে নেওয়ার জন্য আমি পার্সোনালি তাপস স্যারকে অসংখ্য ধন্যবাদ বলবো, কারণ আমার পক্ষে এতগুলো টাকা দিয়ে হয়তো স্টুডেন্টের জন্য একটা বেটার বেনিফিট বা ফেসিলিটি দিয়ে আমার পক্ষে পসিবল হতো না যদি তাপস স্যারের টিমটার সাপোর্ট যদি আমি না পেতাম। তাহলে আমরা সবসময় আছি স্যার, অ্যাকচুয়াল আপনাদের সাথে আছি, স্টুডেন্টদের সাথে আছি, সবার সাথেই আছি আমরা। আমাদেরকে সবাই যদি আমাদের পাশে স্টুডেন্টরা থাকে, আমরাও তাদের পাশে সারা জীবন থাকবো এবং তাদেরকে এভাবেই হেল্প করে যাব। তো আমি বলবো স্যার এখানেই আমরা শেষ করব, কারণ আমাদের তো আবার নেক্সট টাইমে অনেক কাজ রয়েছে আমাদের কোর্স সম্পর্কে, এবং সবাই যে কোশ্চেন গুলো করেছে সেগুলো তো আর এখানে লাইভ দেখানো সম্ভব হচ্ছে না, সেগুলোকে আমরা রিসলভ করে তাড়াতাড়ি করে আমরা ভিডিওগুলো পাবলিশ করে দেবো। একদম। তো সকলকে ধন্যবাদ জানাই আমরা, এবং আমাদের পাশে থাকার জন্য বলছি সবাইকে, সবাই পাশে থাকো, আগামী দিনে আরো ভালো কিছু দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।